ক্ষণস্থায়ী দুনিয়ার মাঝে মানুষেরা বাস করছে রঙিন হয়ে, অথচ আসল জায়গায় কবরে গিয়ে কি করবে তা কেউ ভাবছে না। গুনাহের সমুদ্রে ডুবে আছে। এখন কেউ গুনাহ করলে মনে হয় না সে যে গুনাহ করেছে। আবার অনেকে বলে নামাজ, রোজা, পর্দা এসব বুড়োকালে করলে হবে। যৌবন বয়স তো ফুর্তি করার সময়, এখন ফুর্তি না করলে কবে করব? আরে এরা কি জানে না মৃত্যুর কোনো বয়স নাই? যার হায়াত শেষ হবে মৃত্যু এসে তাকে নিয়ে যাবে তার আসল ঘরে। এসব ভাবছে আর আনমনে হেঁটে কলেজে যাচ্ছে নাজমিন। আনমনে হাঁটতে হাঁটতে কবে যে এক প্রেমিক যুগলের কাছে এসে গেছে সে নিজেও জানে না। হুশ আসে তখনই যখন সে মেয়েটির সাথে ধাক্কা খায়। আউচ! এটা শোনার পর নাজমিন হকচকে ওঠে, খুঁজতে থাকে কে এরকম শব্দ করে। তখন দেখে তার সামনে এক মেয়ে তাকে অবাক হয়ে দেখছে। মেয়েটি তাদেরই কলেজের, নাম রামিসা। নাজমিন বলে, আফওয়ান। রামিসা বলে, ধাক্কা দিয়ে আমাদের রোমান্টিক মুহূর্তটা নষ্ট করে দিয়ে আবার বলছেন আফওয়ান? কি চোখে দেখেন না? এভাবে হাঁটছেন কেন? হুশ জ্ঞান কি উবে গেছে? নাজমিন বলে, আফওয়ান আফওয়ান। আবার বলছেন আফওয়ান। এই আরবি উর্দুগুলো বুঝি না, বাংলায় বা ইংরেজিতে বলেন। এসব বলে গাইয়া খ্যাতরা। আপনিও সেই লেভেলের। বোন, আমি তোমার ক্লাসমেট, তাই তুমি করে বলিও। আর আফওয়ান হচ্ছে আরবি শব্দ, এর অর্থ হচ্ছে বাংলায় দুঃখিত, ইংরেজিতে সরি। আর এসব যারা বলে তারা খ্যাত গাইয়া না। আমরা মুসলিম, তাই এটা বলেছি। যারা জানে তারা এটা বলে। ইসলাম ধর্ম হচ্ছে এমন এক ধর্ম যে ধর্মে জোর জবরদস্তি হিসেবে নয়, শান্তভাবে কোনো কিছু মানা হয়। ইসলাম শব্দের অর্থই তো শান্তি। বুঝলাম, তো এভাবে আনমনে হাঁটছ কেন? আসলে ক্ষণস্থায়ী দুনিয়া নিয়ে ভাবছি। আচ্ছা, তুমি কলেজে যাবে না? আর উনি কে? যাবো, তবে 1 ঘন্টা পর। আর ও হচ্ছে আমার বয়ফ্রেন্ড আরিয়ান। কি? ইন্নালিল্লাহ! কি হয়েছে? তুমি এভাবে ইন্নালিল্লাহ বলছো কেন? আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, ইন্নালিল্লাহ এসব না বলে কি বলবো? আরে আমার বয়ফ্রেন্ডকে দেখে মাশাআল্লাহ এরকম কিছু বলবে, আর তা না বলে বলছো ইন্নালিল্লাহ? এখানে তো কেউ মরেনি। আচ্ছা যাও, কলেজের টাইম পার হয়ে যাবে। কলেজে দেখা হলে এই ব্যাপারে বলবে। জি ইনশাআল্লাহ, ফিয়ামানিল্লাহ। এই বলে নাজমিন যায় কলেজের দিকে। রামিসা ও আরিয়ান লিপ্ত হয় হারাম প্রেমে, যেখানে রয়েছে শয়তানের ধোঁকা, যার বিনিময়ে পাওয়া যাবে জাহান্নামের ভয়ানক শাস্তি। অনেকে বুঝে শুনে হারাম প্রেমে লিপ্ত আছে, আর অনেকে না বুঝে আছে। তাদের বোঝাতে হবে। হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ। রামিসা আর আরিয়ান যায় একটা রেস্টুরেন্টে। খেয়ে দিয়ে আবার হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে কলেজের দিকে হাঁটা দেয়। কলেজের প্রথম ঘন্টা প্রায় শেষের দিকে। ক্লাস শেষে টিচার বেরিয়ে যাবার সময় রামিসা আর আরিয়ান ক্লাসে প্রবেশ করে। তাদের আসতে দেখে নাজমিন অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে রামিসার দিকে, কেননা রামিসার মাঝে নাই কোনো শালীনতা বোধ। পোশাকের মাঝে রয়েছে উগ্রতা, যা দেখে যারা ইসলাম মেনে চলে তাদের খারাপ লাগবে, আর যারা মানে না তারা বিভিন্ন খারাপ সুলভ আচরণ করতে দ্বিধাবোধ করবে না, মজা নিবে। এতেও অনেক মেয়ে এগুলো ভালোভাবে গ্রহণ করবে, কারণ এরকম চলাফেরা ফ্যাশন হিসেবে দাঁড়িয়েছে। দিন দিন শালীনতা বোধ উবে যাচ্ছে। নাজমিনকে একধানে হয়ে থাকতে দেখে তার বান্ধবী নুজাইরা এগিয়ে এসে ধাক্কা দেয়। কিরে, কি হয়েছে? এভাবে ধাক্কা দিলি কেন? আরেকটু হলে তো। আচ্ছা ছাড় দিব না, এবার কি হয়েছে বল। রামিসা এসে হাত নাড়িয়ে নাজমিনকে বলে, অফ ঘন্টায় কথা হবে কেমন? এটা বলে সে চলে যায় সিটে। নাজমিন, কি হয়েছে? কি কথা হবে ওর সাথে? কবে কথা বললি? তোকে তো তেমন কারোর সাথে কথা বলতে দেখা যায় না। সারাক্ষণ থাকিস বোরকা, নিকাব, হাত মোজা, পা মোজার আড়ালে। আজকে কলেজে আসার পথে কথা হয়েছে। নাজমিন একে একে সব সকালের কথা বলে। ও এই কথা? ঠিক, আমিও যাব তোর সাথে, দেখি কিছু শিখতে পারি কিনা। এই রে, স্যার তো চলে এসেছে, এবার আমি আমার সিটে চলে যাই। আচ্ছা যা, অফ ঘন্টায় রামিসাকে সহ নিয়ে বাইরে কথা হবে। ক্লাস শেষে নাজমিন, নুজাইরা, নাবিসা ক্লাসরুম থেকে একত্রে বের হয়। তখন আরিয়ান রামিসাকে ডেকে বলে, চলো রামিসা, ওইদিকে ঘুরে আসি। রামিসা বলে, না এখন না। নাজমিন আর নুজাইরা ঘুরবো আর কথা বলবো। সকালে তো ছিলাম তোমার সাথে, এখন না হয় ওদের সাথে থাকি। কেন ওদের সাথে থাকবে কেন? মানে আমার চেয়ে তোমার বান্ধবীগুলো তোমার কাছে ইম্পর্টেন্ট হয়ে গেছে বেশি? আরে আমি কাকে কি বলছি, তুমি তো আমাকে একটুও ভালোবাসো না। এমনিতে টাইম পাস করার জন্য আমার সাথে ঘুরো। আমি কি কিছু বুঝি না? আরিয়ান এক নাগারে এই কথাগুলো বলে থামে। তখন দেখে রামিসার চোখ বেয়ে পানি পড়ছে। হয়তো আরিয়ানের কথাগুলোতে কষ্ট পেয়েছে। হঠাৎ রামিসা আরিয়ানের হাত ধরে এক পাশে নিয়ে যায়। এটা দেখে নাজমিন আর নুজাইরা হতভম্ব হয়ে যায়। নুজাইরা বলে, দেখ না, আরিয়ান ছেলেটা এতগুলো কথা বলল, তারপরও রামিসা ওর সাথে চলে গেছে। গেছে তো গেছে, একেবারে হাত ধরে টেনে নিয়ে গেছে। আমি হলে তো একেবারে সম্পর্ক শেষ করে দিতাম। শুধু শুধু কষ্ট সহ্য করার প্রয়োজন কি? ভালোবাসা উতলায় পড়ছে। আর থাম তো, না বুঝে এসব করছে। বুঝবে না কেন? প্রেম তো ঠিকই করছে। এরকম হয় তা জানে না, ঢং দেখাচ্ছে। আর কত কিছু দেখবো আল্লাহ জানে। তুই কি বলতে চেয়েছিলি ওকে? শুনবে নাকি তোর কথা? ও যখন এরকম পথে চলছে তাই সতর্ক করার দায়িত্ব আমাদের। ওরা আবেগের পথে আছে, তাই কোনটা ভালো কোনটা খারাপ তা বুঝে না।
রামিসা বেশি আবেগে জড়িয়ে গেছে, দেখলি না আরিয়ান সামান্য কথা বলাতে কান্না করে দিয়েছে। আরে রামিসা, কই নিয়ে যাচ্ছ? আসতে বলেছি আসো নাই, কিন্তু এখন দেখছি হাত ধরে নিয়ে এসছো। কি হয়েছে? আসতে চাওনি, আবার আমাকে নিয়ে আসলে ঘটনা কি? রামিসা বলে, তুমি এরকম করে বলছো কেন? তুমি জানো না তোমাকে ছাড়া আমি অসহায়? আমাকে ছাড়া বাঁচবে না। আর তোমার তো বান্ধবী আছে, এদের সাথে থাকো। তোমার না তোমার বান্ধবীদের প্রয়োজন? ও ভালো কথা, তোমার বান্ধবী নাজমিনকে কি বলতে চেয়েছিলে? সকালে যখন আমরা রেস্টুরেন্টে গিয়েছিলাম তখন পথিমধ্যে নাজমিনের সাথে ধাক্কা খাই। তার পরেরগুলো তো তুমি দেখলে। শুনুনি, তুমি আমার বয়ফ্রেন্ড বলার পরও কি বলেছিল? ও বলেছিল আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, ইন্নালিল্লাহ। এমনিতে মানুষ যখন মারা যায় মসজিদে অ্যালার্ন করার পর, মানে মারা গেছে এটা বলার পর ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা বলে। কিন্তু ও আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহর সাথে ইন্নালিল্লাহ বলছে কেন? এগুলোর অর্থ কি জানি না। কি আরবি বলে? তাই এগুলো কেন বলেছিল জানতে চাওয়ার জন্য কথা বলতে চেয়েছি, কিন্তু তুমি বলতে দাওনি। ওরে বাবা, আমার জন্য এত দরদ? দরদ তোমার জন্য না হয়ে কার জন্য হবে? তুমি না আমার কাছের মানুষ। ঘণ্টা বাজে, তাই সকলে ক্লাসে প্রবেশ করছে। শোনো, রামিসা নাজনীন এসব কেন বলেছে একটু জেনে নিও, তারপর আমাকে জানাবে। আচ্ছা আরিয়ান, বলবো। তোমাকে না বলে কাকে বলবো? শিক্ষার্থীরা ক্লাসে প্রবেশ করার পরপরই তাদের টিচার মাহমুদ ক্লাসে প্রবেশ করে। সে দেখে একজন ব্যতীত সবাই অন্যরকমভাবে এসেছে। যার যেরকম ইচ্ছা সে সেইভাবে আসে, কোনো নিয়মকানুন নাই। শুধু নাজমিন বোরকা পরে আছে, এমনকি হাত পা মোজা পর্যন্ত। হাত দুটো ব্যতীত শরীরের কোনো অংশ দেখা যায় না। এরকম করে চললে কি হবে? পড়ালেখায় ও যথেষ্ট মেধাবী। সবাই ভাবে এরকম একটা গেয়ভূত পড়ালেখায় এত ভালো হয় কেমন করে? যাক সেসব কথা। স্যার এসব ভাবছে, কিন্তু ক্লাসে যে হট্টগোল তার খেয়াল নেই। হঠাৎ, স্টপ প্লিজ, তোমাদের কথা বলা কি এখনও শেষ হয়নি? নাকি তোমাদের বাংলা শিক্ষক মাহমুদ স্যার ক্লাসে আসছে তার খেয়াল নাই? যে যার খুশি মতো কথা বলছো। সকলে সমস্বরে বলে উঠল, আফওয়ান স্যার, কোনো বিষয় জানা না থাকুক বা থাকুক, সেই বিষয় সম্পর্কে নাজমিন উত্তর দেবেই। এরকম বিষয়গুলোতে না জানলে চুপ থাকবে। মাহমুদ স্যার এটাই বলেছিল। আফওয়ান কি? নাজমিন দাঁড়িয়ে বলল, স্যার আফওয়ান হচ্ছে আরবি শব্দ। সরি বা দুঃখিত বলার পরিবর্তে আফওয়ান বলে। আমরা মুসলিম, তাই এটা আমাদের পরিচয়। ও আচ্ছা, ধন্যবাদ, বসো। স্যার ধন্যবাদ না দিয়ে জাযাকিল্লাহ খয়রন বলবেন। আবার এখানেও আরবি? কেন কেন, এর অর্থ কি? স্যার, আমরা যদি কাউকে কোনো কিছুর বিনিময়ে ধন্যবাদ না দিয়ে জাযাকিল্লাহ খয়রন বলি তাহলে উপকার হবে, কেননা ধন্যবাদ দিলে শুধু শুভেচ্ছা জানানো হয়, কিন্তু এতে আমাদের উপকার বা ক্ষতি কিছুই হয় না। জাযাকিল্লাহ খয়রন বলার কারণে দোয়াও করা হয় আর শুভেচ্ছাও বিনিময় হয়। এটার কারণে দুই কাজ একত্রে হয়, তাই আমরা ধন্যবাদ না দিয়ে জাযাকিল্লাহ খয়রন বলতে চাই। মাশাআল্লাহ, আল্লাহ তোমাকে দিনের জ্ঞান বৃদ্ধি করে দিক। সবাইকে কি জাযাকিল্লাহ খয়রন বলা যাবে? না স্যার, সবাইকে জাযাকিল্লাহ খয়রন বলা যাবে না। এখানে ছেলেমেয়েদের জন্য ভিন্নতা রয়েছে। কীরকম ভিন্নতা? যেমন একজন মেয়েকে জাযাকিল্লাহ খয়রন অর্থ আল্লাহ আপনাকে বা তোমাকে উত্তম প্রতিদান দিক অথবা উত্তম বিনিময় দান করুক। একজন ছেলেকে জাযাকাল্লাহ খয়রন অর্থ আল্লাহ আপনাকে বা তোমাকে উত্তম প্রতিদান দিক, উত্তম বিনিময় দান করুক। সকলকে বা অনেকজনকে জাযাকুমুল্লাহ খয়রন অর্থ আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দিক অথবা উত্তম বিনিময় দান করুক। এর উত্তরে একজন মেয়েকে ওয়াইয়াক অর্থ আপনাকেও, একজন ছেলেকে ওয়াইয়াক অর্থ আপনাকেও। শুধু মেয়েদের ই কার আর ছেলেদের আ কার, এখানে ভিন্নতা রয়েছে। জাযাকিল্লাহ খয়রন। এবার বসে পড়ো, সবাই 5 মিনিট পড়া দেখে নাও, তারপর পড়া নিব। এটা বলার পর সকলে পড়ায় চোখ বোলাতে লাগলো। 5 মিনিট পর মাহমুদ স্যার টেবিলে ডাস্টার দিয়ে আওয়াজ করল। সাথে সাথে পুরো ক্লাস পিনপতন নীরবতা হয়ে গেল, কেননা সকলেই মাহমুদ স্যারের রাগ সম্পর্কে অবগত। ক্লাসে কেউ ডিস্টার্ব করলে তাকে কান ধরিয়ে বাইরে বের করে দেয়। এটা করার পর আর কেউ কথা বলে না, সবাই আল্লাহকে ডাকে যাতে ক্লাস তাড়াতাড়ি শেষ হয়ে যায়। নাজমিন দাঁড়াও। মাহমুদ স্যার নাজমিনকে দাঁড়াতে বলার সাথে সাথে নাজমিন দাঁড়িয়ে যায়। মাহমুদ স্যার তাকে বেশি ভালোবাসে, অন্যদের তেমন না, কেননা নাজমিন যেমন একদিকে ক্লাসের টপ স্টুডেন্ট, তেমনই স্যারদের মান্য করে চলে। বেশভূষা ভালো, সবাই তাকে গেয়ভূত বললেও নাজমিনকে পড়া ধরার সাথে সাথে সে তাড়াতাড়ি উত্তর দিয়ে দেয়, কিন্তু অন্যরা কাচোমাচো করে দেয়। উত্তর হবে কি হবে না এরকম দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। নাজমিনের পড়া বলার শেষে তার স্যার মাহমুদ তাকে বলে, তোমাকে বিভিন্ন জনের মতো আসতে কোনো সময় দেখিনি। তখন নাজমিন বলে, স্যার আমি ইসলামী বেশভূষায় আসি, ইসলাম যেরকম বলেছে সেরকম করে চলার চেষ্টা করি। ওয়েট নাজমিন ওয়েট, আমি যতদূর জানি তা হলো মেয়েরা মুখ খোলা রাখতে পারবে, হাত পা দেখাতে পারবে। অন্যরা তো মানে অনেকেই এরকম করে আসে, আবার অনেকে একেবারে থাক আর নাই বললাম, কিন্তু তুমি দেখছি একেবারে পুরো শরীর আবৃত করে রেখেছ, চোখ ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। এগুলো হুজুরের বউয়েরা করে, তাও বিয়ের পর হুজুরেরা তাদের বউদের এভাবে রাখে। নাকি তুমিও কোনো হুজুরের পাল্লায় পড়েছ?
এখন এসব প্রেম প্রীতি ছাড়া কেউ নাই, হয়তো কয়েকজন ব্যতীত। প্রেমের আর পর্দার ব্যাপারে এরকম উদাসীনতার কথা শুনে নাজমিনের মেজাজ গরম হয়ে গেল। কিন্তু কি আর করার, স্যারকে তো আর কিছু বলতে পারবে না। ঠান্ডা মাথায় স্যারকে বোঝাতে হবে। নাজমিন বলে, স্যার পর্দার ব্যাপারে আপনি ঠিকই বলেছেন। আপনি যেরকম বলেছেন সেটা হচ্ছে প্রয়োজন। মানে কীরকম প্রয়োজন? প্রয়োজন মানে হচ্ছে কোনো কারণে ছবি উঠাতে হচ্ছে, স্বাক্ষর বা এরকম কিছু করতে হচ্ছে, যা হাত পা নিকাব করা থাকলে সম্ভব হচ্ছে না। সেরকম ব্যাপারে করা যায়, কিন্তু অন্যথায় না। কেন কেন? স্যার তো বাবার মতো, স্যারের সামনে তো মুখ খোলা যাবে। তুমি তো বাবার সামনে মুখ খুলে রাখো। জি স্যার, বাবার সামনে মুখ হাত পা খুলে রাখা যাবে, কারণ বাবা মাহারাম। কিন্তু কি জানেন স্যার, স্যার যতই বাপের মতো হোক না কেন, স্যারের সামনে পুরো শরীর আবৃত করে রাখতে হবে, কারণ স্যার মাহারাম নয়, স্যার হচ্ছে গায়রে মাহারাম। প্রথমে দেখতে হবে স্যার কি গায়রে মাহারাম নাকি মাহারাম। মাহারাম হলে মুখ হাত পা খোলা রাখলে সমস্যা নেই, গায়রে মাহারাম হলে পারা যাবে না। যদি স্যার মাহারাম হয় কিন্তু ছেলেমেয়েরা একই ক্লাসে, তখন পুরো শরীর আবৃত করে রাখতে হবে, কারণ ছেলেরা গায়রে মাহারাম। স্যার মাহারাম বলছি এই কারণে, স্যার কারো আপন ভাই, মামা, বাবা, চাচা, মানে যারা মাহারাম তারা হলে এই কথাটা প্রযোজ্য হবে। এছাড়া অন্য স্যারেরা সব গায়রে মাহারাম। মাহারাম আর গায়রে মাহারাম কি? মাহারাম হলো যাদের সাথে বিবাহ সম্পর্ক হারাম তাদের মাহারাম বলে। তাদের সামনে শালীনভাবে যেতে হবে, মুখমণ্ডল শুধু হাতের কবজি, পায়ের পাতা দেখাতে পারবে, এছাড়া আর সব সতর। গায়রে মাহারাম হলো যাদের সাথে বিবাহ সম্পর্ক বৈধ, মানে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যাবে, তাদের গায়রে মাহারাম বলে। গায়রে মাহারামের সামনে পুরো শরীর আবৃত করে যেতে হবে। আরেকটা প্রশ্ন করেছিলেন, কোনো হুজুরের পাল্লায় পড়েছি? কিন্তু আসলে স্যার কোনো হুজুরের পাল্লায় পড়িনি। ইসলাম মানার জন্য কারো পাল্লায় পড়তে হয় না, শুধু জানাটাই প্রয়োজন। আরও কিছু বলতে যাবে এমন সময় ঘন্টা পড়ে গেল। আচ্ছা থাক, বাকিটা কাল হবে। সবার উদ্দেশ্যে বলল, পড়াটা আবার থাকলো। আজ নাজমিনের জন্য বেঁচে গেলে কাল কিন্তু পড়া নিয়ে বাকিটা হবে। সবাই মনে মনে দোয়া করছিল যাতে স্যার কথা বলতে বলতে ঘন্টা শেষ হয়ে যায়। এখন টিফিন আওয়ার, সবাই মিলে ক্লাস থেকে বের হচ্ছে। ইসলামে গায়রে মাহারামের সাথে অপ্রয়োজনীয় কথা বলতে নিষেধ করেছে। প্রয়োজন ব্যতীত কোনো গায়রে মাহারাম নারী পুরুষ কথা বলা গুনাহের কাজ। যখন প্রয়োজন হবে তখন পূর্ণ পর্দার সহিত রেখে কথা বলতে হবে। বিনা পর্দা নির্জন স্থানে মিলিত হওয়া যাবে না, পর্দার সহিতও না। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন দুইজন বেগানা নারী পুরুষ একত্রে নির্জন স্থানে মিলিত হয় তখন সেখানে তৃতীয়জন ব্যক্তি হিসেবে শয়তান থাকে। তাই তারা চারজন একত্র হয়। যদিও নাজমিন এটা চায়নি, কিন্তু আরিয়ানের কারণে করতে হয়েছে। আরিয়ান রামিসাকে দিয়ে নাজমিনকে বলে এরকম করার জন্য। আরিয়ান নাজমিনের সাথে সরাসরি কথা বলতে চেয়েও পারেনি। নাজমিন কথা শুরু করবে এমন সময় চারদিক থেকে জোহরের আজান শোনা যাচ্ছে। তখন নাজমিন নুজাইরাকে বলে, চল নুজাইরা, নামাজ পড়ে আসি, পরে আবার ভিড় হবে, স্যারেরা নামাজ পড়তে আসলে পারবো না। নাজমিনের কলেজে নামাজের ব্যবস্থা আছে, নামাজের জন্য আলাদা রুম আছে। কথা বলার জন্য ডাকলি আর কথা না বলে নামাজ পড়ার কথা বলছিস? আগে কথা বল, নামাজ বাসায় গিয়েও পড়তে পারবি। আরে না, কথা বলা ফরজ নয়, নামাজ পড়া ফরজ। নামাজ পড়তে না পারলে একটা কথাও হতো, নামাজ পড়তে পারবো, সেখানে না পড়লে গুনাহগার হব। রামিসা তুমিও চলো। আসলে আমি, আচ্ছা ঠিক আছে, পড়তে যখন চাইছো না তখন আমি আর কি করব? আমার বলার প্রয়োজন আমি বলেছি। তুমি নামাজ না পড়লে আমার কিছুই হবে না, পড়লেও আমার কিছু হবে না। পড়লে তুমি গুনাহ থেকে বাঁচবে, না পড়লে গুনাহগার হবে। কাল থেকে পড়ব। জাযাকিল্লাহ খয়রন। চল রামিসা। এই বলে তারা সবাই উঠে গেল। নাজমিন আর নুজাইরা গেল নামাজের উদ্দেশ্যে, আর রামিসা আর আরিয়ান গেল তাদের রঙ্গলীলায়। রামিসা বলে, আরিয়ান আমার ভালো লাগছে না, আমি ক্লাসে যাচ্ছি, তোমার ইচ্ছা হলে ক্লাসে আসো, চলো টিফিন খেয়ে নিই। ওকে চলো। নাজমিন আর নুজাইরা নামাজ শেষ করে টিফিন খেয়ে একেবারে বের হয়। তারা ক্লাসে আসে। ক্লাসে আসার পর ঘন্টা পড়ে যায়। ক্লাস চলছে, 2 ঘন্টা পর কলেজ ছুটি হয়ে যায়। নাজমিন রামিসাকে ডেকে বলে, রামিসা শোনো। বলল নাজমিন, তুমি, আমি আর নুজাইরার সাথে চলো, আমরা একসাথে বাড়ি যাই। যেতে পারি, কিন্তু আরিয়ানকে বলে আসো। আরিয়ানকে নাজমিনের সাথে বাড়ি যাওয়ার কথা বলাতে আরিয়ান বলে, তুমি তো তোমার বান্ধবীদের পেয়েছ, এখন তো আমাকে ভুলে যাবে। আমি কে তোমার যে আমার সাথে যাবে? যাও, তোমার বান্ধবীর কাছে যাও। আরিয়ান, তোমাকে আমি এসব বলতে নিষেধ করেছিলাম, তবুও কেন এসব বলছো? কেন আমাকে এগুলো বলে কষ্ট দাও? তোমার যদি আমাকে কষ্ট দিতে আনন্দ লাগে তাহলে দাও, কিছু বলবো না, কেননা তুমি আমার সব। তুমি সহই যেতাম, কিন্তু নাজমিন তোমাকে অ্যালাউ করবে না। দেখো না, নাজমিন ছেলেদের সাথে ক্লাসমেট যারা তাদের সাথেও কথা বলে না, তোমার সাথেও বলতে চায়নি, কিন্তু আমি জোর করাতে কি ভেবে রাজি হয়ে গেল? হয়তো কোনো গুরুত্বপূর্ণ কথা আছে আমাদের ব্যাপারে। সে আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, ইন্নালিল্লাহ বলেছিল, কেন সেগুলো জানতে হবে? ওকে যাও, সাবধানে যেও, বাই। নাজমিন, নুজাইরা, রামিসা 3 জন মিলে বাড়ি যাওয়ার জন্য হাঁটা দেয়। যদিও গাড়ি করে যাওয়া যায়, কিন্তু রামিসার সাথে কথা বলতে হবে, তাই হেঁটে যাচ্ছে। নাজমিন এবার বলল,
তুমি আরিয়ান আমার বয়ফ্রেন্ড বলাতে আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ ইন্নালিল্লাহ বলেছিলে কেন? গুনাহের কাজ করবে সেখানে আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ ইন্নালিল্লাহ না বলে কি বলবো? এগুলোর অর্থ হলো আস্তাগফিরুল্লাহ অর্থ হচ্ছে আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা কামনা করছি, নাউযুবিল্লাহ অর্থ আমি আশ্রয় প্রার্থনা করছি আল্লাহর কাছে, ইন্নালিল্লাহ অর্থ আমরা আল্লাহর জন্য। ও বুঝলাম, কিন্তু আমি কি গুনাহের কাজ করেছি? তুমি কত বড় গুনাহের কাজ করেছো তা না দেখে বলছো তুমি কি গুনাহের কাজ করছো? বলো না আমি কি করেছি। তুমি যেটা করেছো সেটা আসলে ভালো হচ্ছে না, কিন্তু তোমাকে বোঝাতে কষ্ট হবে, তবুও আমি তোমাকে বোঝাতে চেষ্টা করব ইনশাআল্লাহ। নুজাইরা তাদের কথোপকথন শুনছে, কিছু বলছে না। সে ভেবে নিয়েছে গুরুত্বপূর্ণ কথা বলবে, না হলে নাজমিন এভাবে কারোর সাথে তেমন কথা বলে না। তো বলো। শোনো রামিসা, তুমি যা করছো তা কিন্তু গুনাহের কাজ করছো। এতে শুধু গুনাহ হচ্ছে, তোমার আমলনামায় গুনাহ লেখা হচ্ছে। শুধু গুনাহ, যার বিনিময় পাবে শুধু জাহান্নাম, যেখানে কষ্ট ব্যতীত কিছুই নাই। প্রথমত তুমি আরিয়ানের সাথে প্রেম করছো, সেটাতে প্রেম হিসেবে ধরা যায় না। আমরা তো একে অপরকে ভালোবাসি, কিন্তু সেটা প্রেম হিসেবে কেন ধরা যাবে না? তোমরা যেটা করছো সেটা প্রেম নয়, সেটা হচ্ছে অবৈধ বা হারাম প্রেম। কিছু সংখ্যক মানুষেরা বিয়ের আগে প্রেম করে প্রেম শব্দটির আগে অবৈধ বা হারাম যোগ করে দেয়। আসলে প্রেম পবিত্র, অবিবাহিতরা করে হারাম শব্দটি যোগ করে দেয়। শুধুমাত্র অবিবাহিতের জন্য প্রেমের আগে হারাম বা অবৈধ শব্দটি যোগ হয়। এরা করবে হারাম প্রেম, আর অন্যরা প্রেম শব্দটি শুনে নাক ছিটকাবে, যেন কিছুতে পোকা মাছি বসেছে। নাজমিন, আমি যতদূর জানি তা হলো কোনো খারাপ কাজ যদি দুজনের সম্মতিতে হয় তখন গুনাহ হয় না, সম্মতি ছাড়া হলে গুনাহ হয়। হারাম প্রেম যেহেতু আমাদের দুজনেরই সম্মতিতে হচ্ছে, সেহেতু আমাদের তো গুনাহ হচ্ছে না। নাউযুবিল্লাহ, গুনাহের কাজ করে আবার বলছো দুজনের সম্মতি থাকলে গুনাহ হবে না। এটা যারা বলে তারা এই কারণে বলে, যারা গুনাহের কাজ করে তারা যেন এটা শোনার পর সে গুনাহের কাজে লিপ্ত থাকে। এটাই দেখছি কারণ। কথা বলতে বলতে নাজমিনের চোখ যায় তার ছোট ভাই নাজিমের দিকে। নাজমিন দেখে তার ভাই অপরূপ সুন্দরী এক মেয়ের পেছনে ঘুরঘুর করছে। সে শান্ত থাকে, বাসায় গিয়ে এসব দেখবে। নাজমিন তার বাড়ির কাছে আসলে রামিসা আর নুজাইরাকে বিদায় জানিয়ে বাড়ি চলে আসে। আসার আগে রামিসাকে বলে, বাকি কথাগুলো পরে হবে, এক কাজ করবে, যদি পারো 4টার দিকে আমার বাড়ি আসবে, তখন বলবো। নুজাইরা, যদি পারিস তাহলে তুইও আসিস, কেননা ও নতুন আসবে, সংকোচ লাগবে। আচ্ছা আসবো, এই বলে একে অপরের বাড়িতে যায়। নাজমিন বাসায় এসে কলিং বেল বাজাতে তার বাবা আশফাক আহমেদ দরজা খুলে দেন। নাজমিন হুড়মুড়িয়ে ঘরে প্রবেশ করে। কোন পা দিয়ে প্রবেশ করছে সে নিজেও জানে না। এটা দেখে তার বাবা আশফাক বলে, কিরে মা, তুই কি টেনশনে আছিস? ঘরে প্রবেশ করার সময় দেখলাম সালাম বা দোয়া অথবা বিসমিল্লাহ কিছুই বললি না, আর কোন পা দিয়ে ঘরে প্রবেশ করছিস তাও জানিস না বোধ হয়। ঘরে প্রবেশ করার নিয়ম অনুযায়ী প্রবেশ না করলে যে ঘরে প্রবেশ করবে তার সাথে থাকা শয়তানও ঘরে প্রবেশ করবে বলতি। এখন দেখছি কিছুই করিসনি, তোর কি হয়েছে মা বলতো? আফওয়ান বাবা, আমার কিছুর খেয়াল নেই, জাযাকুল্লাহ খয়রন বাবা, মনে করিয়ে দেওয়ার জন্য। এটা বলে নাজমিন ঘর থেকে দোয়া পড়ে বাম পা দিয়ে বের হয়। ঘর থেকে বের হওয়ার দোয়া, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অর্থ, আল্লাহ তাআলার নামে বের হচ্ছে, আল্লাহ তাআলার ওপর ভরসা করছে। পাপ হইতে ফিরিবার সামর্থ্য ও সৎ কাজ করিবার শক্তি প্রদানকারী একমাত্র আল্লাহ তাআলাই। হাদিস শরীফে আছে, যে ব্যক্তি নিজের ঘর থেকে বের হবার সময় উক্ত দোয়া পড়বে, রহমতের ফেরেশতা তাকে বলে, তুমি এই দোয়া দ্বারা হেদায়েত লাভ করেছ, এটা তোমার জন্য যথেষ্ট হয়েছে। আপদ বিপদ হতে বেঁচে গিয়েছ। এটার পর শয়তান লজ্জিত হয়ে যায় এবং অপর শয়তান লজ্জিত শয়তানকে বলে, যে ব্যক্তি হেদায়েত লাভ করেছে এবং এমন কাজ করেছে যা তার সাহায্যের জন্য যথেষ্ট হয়েছে, সে আপদ বিপদ থেকে বেঁচে গিয়েছে, তাকে কি করতে পারবে? তারপর আবার সালাম, বিসমিল্লাহ বা দোয়া পড়ে ডান পা দিয়ে ঘরে প্রবেশ করে। আশফাক আহমেদ মেয়ের কাণ্ড দেখে হাসে আর বলে, ঘর থেকে বের হয়ে আবার ঘরে প্রবেশ করতে হচ্ছে কেন? আমার সাথে তো যে শয়তান ছিল সেও যদি আমার সাথে প্রবেশ করে তখন শয়তান আমার দিলে ওয়াসওয়াসা দিবে। দিনে কতবার শয়তান দিলে ওয়াসওয়াসা দিচ্ছে তার হিসেব নেই। একজন মুসলিমকে প্রতিনিয়ত নফসের সাথে যুদ্ধ করতে হয়। আচ্ছা মা, তোর রুমে যা, ফ্রেশ হয়ে খাবার খেয়ে নে, তুই অনেক ক্লান্ত হয়ে গিয়েছিস। ঠিক আছে বাবা, যাচ্ছি। তবে নাফিজ আসলে ওকে আমার রুমে পাঠিয়ে দিও। কেন? নাফিজের সাথে দরকারি কথা আছে, আর আমার 2জন বান্ধবী আসবে, এরা আসলে আমার রুমে যেতে বলবে। ঠিক আছে মা, এবার তুই যা। নাজমিন তার রুমে গিয়ে ফ্রেশ হয়ে রান্নাঘরে গিয়ে খাবার বেড়ে খেয়ে নেয়। অন্য সময় হলে তার মা জাহানারা ইসলাম দিতেন, কিন্তু জাহানারা ইসলাম অসুস্থ, তাদের একটা মাত্র মেয়ে, তাই মেয়েকে কাজ করতে দেয় না। তবুও নাজমিন একটু আধটু করে দেয়। নাজমিনের মা এই সময় বিশ্রাম নেন।
আর তার বাবা মেয়ের অপেক্ষায় সামনের রুমে বসে থাকে। নাজমিন খাবার খেয়ে কিছুক্ষণ বিশ্রাম নেয়। নাফিস বাসার দরজায় এসে কলিং বেল বাজালে আশফাক আহমেদ দরজা খুলে দেয়। নাফিস কিছু না দেখে ঘুরে প্রবেশ করে। তখন আশফাক আহমেদ বলে, নাফিস, জি বলেন, কোথায় গিয়েছিস? কলেজে গিয়েছিলি? হ্যাঁ গিয়েছিলাম, আজ কলেজ দেরি করে ছুটি দিয়েছে বিধায় আসতে দেরি হয়েছে। ও তাই নাকি? তুই আমাকে পড়ালেখা শেখাচ্ছিস? কেন বাবা, আমি তোমাকে পড়ালেখা শেখাবো কেন? কলেজ ছুটি দিয়েছে সেই কবে, আর বলছিস দেরি করে দিয়েছে? নাজমিন কবে আসছে আর তুই আসছিস এখন? যা তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হয়ে খেয়ে নে। নাজমিন তোকে জরুরি তলব করেছে। আচ্ছা যাচ্ছি। কেন, আপু ডেকেছে? আপু তো কোনো প্রয়োজন ছাড়া তার রুমে ডাকে না। আমাকে কি রাফিয়ার পেছনে ঘুরতে দেখে ফেলেছে? ইয়া আল্লাহ, রক্ষা করো, এটা যাতে না হয়। জানলে তো সর্বনাশ। আপু এসব একেবারে দেখতে পারে না। বাইরের মেয়েদের সাথে হাসি ঠাট্টা তামাশা করা। যাই আগে আপুর কাছে, আবার না গেলে আমার রুমে এসে কান ধরে নিয়ে যাবে। কান টানা খাওয়ার চাইতে আপু আসার আগে আপুর রুমে হাজির হওয়া ভালো। নাফিস ফ্রেশ হয়ে নাজমিনের রুমের দরজায় গিয়ে বলে, আপু আসবো? হ্যাঁ আয়। কেন ডেকেছ? খাবার খেয়েছিস? না এখনও খাইনি, মা তো ঘুমাচ্ছে, খাবার কে বেড়ে দিবে? আচ্ছা হাট রান্নাঘরে। নাজমিন রান্নাঘরে গিয়ে খাবার বেড়ে দেয় আর বলে, খাবার খেয়ে প্লেট পরিষ্কার করে আমার রুমে আয়, তোর সাথে জরুরি কথা আছে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। নাজমিন তার রুমে গিয়ে নাফিসের জন্য অপেক্ষা করে। নাফিস খাবার খেয়ে প্লেট পরিষ্কার করে নাজমিনের রুমে যায়। যেতে যেতে আল্লাহকে ডাকে। নাজমিনের রুমের দরজায় এসে অনুমতি নেয়। নাজমিনের কিছুক্ষণ নাফিসের দিকে তাকিয়ে ভেতরে যেতে বলে। তারপর একটা চেয়ারে নাজমিনের সামনাসামনি বসায়। তারপর বলে, কারো রুমে প্রবেশ করার অনুমতি নিয়ে প্রবেশ করতে হয়। এটা তোকে কে শিখিয়েছে? কেন, এটা তো তুমি শিখিয়েছ, ভুলে গেলে নাকি? না ভুলিনি। আর কি কি শিখিয়েছিলাম? মেয়েদের পেছনে ঘুরতে শিখিয়েছি, তাই না? এই কথা শোনার সাথে সাথে নাফিস মাথা নিচু করে ফেলে। সে বুঝে যায় আপু কেন তাকে ডেকেছে। আপু যেহেতু জেনে গিয়েছে আর নিস্তার নাই, সব বলে দিতে হবে, না বলে উপায় নেই। না শিখাওনি তো, তোকে মেয়ের পেছনে ঘুরঘুর করতে দেখলাম কেন? মেয়েটি তোর কি হয়, আর কখন থেকে ঘুরঘুর করছিস? নাফিস কিছু বলার আগে নাজমিন বলে, কিছু লুকাবি না, যা যা করছিস সব বলবি। মেয়েটি আমার কিছু হয় না, তবে আমার ক্লাসমেট, তাকে আমার ভালো লাগে, তাই তার পেছনে ঘুরছি। তাকে আমার ভালো লাগে এটা বলার জন্য, কিন্তু বলার সুযোগ পাচ্ছি না। দুনিয়ার মেয়ের অভাব হয়েছে যে একটা মেয়ের পেছনে ঘুরঘুর করতে হচ্ছে। কেন, তোর বোন মেয়ে না? তোর মা মেয়ে না? এদের পেছনে ঘুরতে পারছিস না? আরে আপু কিসের সাথে কি মিলাচ্ছ? মাথা ঠান্ডা করো, আমি সব বলছি। মেজাজ গরম করে দিয়ে আবার বলছিস মাথা ঠান্ডা করতে। মেজাজ ঠান্ডা করতে হবে না, সব বল। আপু ও আমার ক্রাশ, লাভ এট ফার্স্ট সাইট ধরতে পারো। ওকে আমি ভালোবাসি, প্রথম দেখাতে ওকে ক্রাশ খাই। ক্রাশকে ভালোবাসার মানুষে পরিণত করতে ওর পিছনে ঘুরছি। এটা কি দোষ? তুমি না বলেছ ভালোবাসা হালাল? হ্যাঁ বলেছিলাম, কিন্তু এটা নয়। আচ্ছা ক্রাশ শব্দের অর্থ কি? ক্রাশ দিয়ে কি করে? ক্রাশ খায় নাকি গায়ে মাখে? ক্রাশ খায়, গায়ে মাখে না। ক্রাশ খায় চোখ দিয়ে। আচ্ছা মনোযোগ দিয়ে শোন। ওকে বলো, ক্রাশ মানে বাস। মানে? ক্রাশ বাস হতে যাবে কেন? এটা তো লাভ এট ফার্স্ট সাইট। শোন, এগুলো কতগুলো বেহুদা কথা। তুই যে ক্রাশকে লাভ এট ফার্স্ট সাইট বলছিস না, এটা ঠিক নয়। ক্রাশ শব্দটি হচ্ছে ইংরেজি, এর অর্থ পিষা বা পেষণ করা, মথন করা, দমন করা, প্রবল চাপ, চূর্ণ করা ইত্যাদি। ইত্যাদি মানে তো জানিস। হ্যাঁ তা হলেও আরও অনেক কিছু। ক্রাশের সবচেয়ে আকর্ষণীয় অর্থ হচ্ছে সর্বনাশগ্রস্ত হওয়া। কি? অবাক হওয়ার জন্য তো সবার শেষে বলেছে। প্রথমে সহজ থেকে আস্তে আস্তে কঠিনের দিকে যেতে হয়, যাতে বোঝানো সহজ হয়। ব্রেন ওয়াশও বলতে পারিস। যেখানে ক্রাশ অর্থ সর্বনাশগ্রস্ত হওয়া, সেখানে মানুষ কিভাবে ভালো থাকবে? ক্রাশ মানে বাস, বাস খেতে চাও তো ক্রাশ খাও। ক্রাশ এক প্রকারের গুনাহ, কেননা এটা চোখ দিয়ে হয়। আচ্ছা গুনাহ কি? চোখের গুনাহ হচ্ছে গায়রে মাহারামকে চোখ দিয়ে দেখা। তেমনি ক্রাশ যেহেতু চোখ দিয়ে খায়, সেহেতু বলা যায় যে ক্রাশ হচ্ছে চোখের গুনাহ। বর্তমান বেহায়া সমাজ তার অভিনব নাম দিয়েছে ক্রাশ, যা সমাজকে নষ্ট করে। তরুণ তরুণীরাই এটা সৃষ্টি করেছে। এদিকে নুজারা তার মাকে বলে, মা আমি বেরোচ্ছি। কেন, কই যাচ্ছিস? ভার্সিটি থেকে এসে আবার কই যাবি? তুই তো প্রয়োজন ব্যতীত কোথাও যাস না, আজ কি এমন প্রয়োজন? মা আমি একটু নাজমিনের বাসায় যাচ্ছি, রামিসাকে নিয়ে। রামিসা নাজমিনের বাসা চিরানা বিথায়। রামিসার সাথে কি জরুরি কথা আছে। নাজমিনের কথা বলাতে নুজারার মা নূরজাহান বেগম আর কিছু বলেনি, কেননা নাজমিন কেমন তা সকলের ধারণা আছে। আচ্ছা ঠিক আছে যা, তাড়াতাড়ি ফেরার চেষ্টা করিস। জাজাকিল্লাহ খয়রান মা ওয়াক্কে। নুজাইরা পর্দা না করলেও শালীনভাবে চলে। এই চলাটা নাজমিনের সাথে থাকতে থাকতে হয়েছে। কথায় আছে না, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। নুজাইরা আগে তেমন ইসলাম মেনে চলত না। নাজমিনের সহচর্যে থেকে সে নিজেকে আস্তে আস্তে ইসলামের দিকে পদার্পণ করেছে। নুজাইরা বের হয়ে রামিসার বাড়ির দিকে হাঁটা দেয়। রামিসা রেডি হতে যাওয়ার জন্য নুজাইরাকে ফোন দেয়। ভার্সিটি থেকে আসার সময়
একে অপর থেকে মোবাইল নাম্বার নিয়ে নেয় যাতে যোগাযোগ করা যায়। নুজাইরা ফোন দিতে সে ফোন রিসিভ করে। নুজাইরা বলে, আসসালামু আলাইকুম। নুজাইরা, কই তুমি? রামিসা সালামের জবাব দিয়ে কথা বলল, কেননা সালাম দেয়া সুন্নত, সালামের উত্তর দেওয়া ওয়াজিব। সালামের উত্তর না দেওয়ার কারণে গুনাহগার হবে, আর যে আগে সালাম দেয় সে অহংকার মুক্ত। আচ্ছা ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। আমি তোমার বাসায় যাওয়ার জন্য বেরিয়েছি, তুমি কি রেডি হয়েছ? তোমার বাসায় যেতে তো বেশিক্ষণ লাগবে না, শুধুমাত্র 5 মিনিট লাগবে। তুমি বাসা থেকে বের হয়েছ কিনা জানার জন্য ফোন দিয়েছি, এখন রাখি, রেডি হব। এটা বলে নুজাইরা কিছু বলতে না দিয়ে ফোনের লাইন কেটে দেয়। এদিকে জাহানারা, এই জাহানারা ওঠো, কি হয়েছে, ডাকছো কেন? আসরের আজান দেওয়ার সময় হয়েছে নাকি? হ্যাঁ, প্রায়ই কাছাকাছি, তবে নাজমিনের বান্ধবী আসবে নাকি, তাদের জন্য কিছু করার জন্য ডাকছি। মেয়েটা নাফিসের সাথে কি জরুরি কথা বলছে, তাই ওকে কিছু বলছি না। ছেলেটি না দিন দিন কেমন জানি হয়ে যাচ্ছে। নাজমিন ওকে বোঝাক ওসব, যাতে সে দিনের পথে অটল থাকার চেষ্টা করে। আচ্ছা ঠিক আছে, নাজমিনের কাজ করুক। আর ওকে কি বলেছ কয়েকদিনের মধ্যে ওকে দেখতে আসবে? না, বলি নেই। মেয়েটা যদি কষ্ট পায়? আরে কষ্ট পেলেও কি করবে, মেয়ে যেহেতু হয়েছে তাকে তো পরের বাড়িতে যেতে হবে। আমাদেরও কি কষ্ট হচ্ছে না? ছেলে হলে তো রেখে দিতে পারতাম। জাহানারা ইসলামের কথাগুলো বলতেই গলা আটকে যাচ্ছে, কেননা পছন্দ হলে আক্ত করে ফেলবে, উঠিয়ে নিবে না, একেবারে ঈদের পর নিবে। আচ্ছা, আমি গিয়ে নাজমিনের বান্ধবীদের জন্য নুডলস রান্না করি। শুধু কি নাজমিনের বান্ধবীদের জন্য বানাবে, আমাদের জন্য না? এই না তোমার ভালোবাসা? এটা শুনে জাহানারা ইসলাম হেসে ওঠেন। আরে শুধু কি ওদের জন্য করব নাকি, বাসার সবার জন্যই করব। আচ্ছা চলো, আমিও তোমাকে সাহায্য করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত আদায় করি। নুজাইরা রামিসার বাসায় গিয়ে দেখে রামিসা ঠোঁটে লিপস্টিক দিচ্ছে। তখন নুজাইরা বলে, রামিসা এসব দিও না, এসব দিলে তোমাকে পুরুষেরা দেখবে, এতে তোমার ও যারা দেখবে তাদের গুনাহ হবে। আর এমনিতেও নাজমিনের ফ্যামিলি দিন পুরোপুরি না মেনে চললেও পুরোপুরির মতো করে মেনে চলে। এরা এসব পছন্দ করে না, কেননা এটা আল্লাহ ও নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করে না। এটা বলার সাথে সাথে রামিসা লিপস্টিক মুছে ফেলে, তারপর তাক তাক করে বাঁধাকপির মতো হিজাব বাঁধে। এটা দেখে নুজাইরা কিছু বলে না। যদি রামিসা উল্টা হয়ে যায়, এসব নাজমিন বুঝাবে ওকে। রামিসা তার মায়ের কাছে গিয়ে বলে বাসা থেকে বের হয়ে আসে নাজমিনের বাসার উদ্দেশ্যে। তারা আস্তে আস্তে হেঁটে হেঁটে আসে। তখন রাস্তার মোড়ে কিছু বকাটে ছেলে আড্ডা দিচ্ছিল। রামিসা আর নুজাইরা বিশেষ করে রামিসাকে দেখে অবাক হয়ে যায়। যে মেয়ে ঠিকমতো ওড়না দিত না, সে মেয়ে কিভাবে হিসাব দিয়েছে। তারা টিস করতে থাকে শীষ দিয়ে হাবিজাবি কথা বলে। বখাটেদের লিডার আশিক বলে, দোস্ত দেখ, ওইটা রামিসা আসছে না? হ্যাঁ আশিক, ওইটা রামিসা। তখন আশিক বড় করে গানের ছলে অশালীনের মতো কথা বলে, ওগো সুন্দরী, তুমি কি কোনো মোল্লার পিড়িতে পড়েছ নি? মাথায় যে হিজাব লাগাইছ? এসব নুজাইরা আর নাজমিন স্পষ্টভাবে শুনতে পাচ্ছে। তখন রামিসা আশিককে চর মারার জন্য উদ্যত হলে নুজাইরা রামিসার হাত ধরে ফেলে। দেখো রামিসা, এসব দেখে লাভ নেই, শুধু সময় অপচয় করার মানে হয় না। যতদিন আমরা পুরোপুরি ইসলামের দিকে ধাবিত না হব, ততদিন এসব বাজে জিনিসগুলো দেখবে। তাই এসব নিয়ে মাথা না ঘামিয়ে আমরা যেখানে যাচ্ছি সেখানে যাওয়াটাই ভালো। আচ্ছা ঠিক আছে, এদের পরে দেখা যাবে। এদের পরেও দেখতে হবে না, যদি এদের কিছু করতে চাও তো হিতে বিপরীত হতে পারে। কথা বলতে বলতে রামিসা আর নুজাইরা নাজমিনের বাড়ির সামনে এসে যায়। কলিং বেল বাজাতেই আশফাক আহমেদ দরজা খুলে দেয়। আশফাক আহমেদ মেয়ে দেখে চোখ নিচে নামিয়ে ফেলে। যেহেতু তারা বেগানা মেয়ে, তাদের দিকে তাকালে চোখের জেনা হবে। শুধু শুধু পাপ করার প্রয়োজন কি? নুজাইরা আর রামিসা আশফাক আহমেদের সাথে সালাম ও কুশল জেনে নাজমিন কোথায় জিজ্ঞেস করে। নাজমিন তার রুমে আছে, তোমরা সেখানে যাও। আর শোনো, ওর রুমে যাওয়ার আগে একটু আওয়াজ দিও। কেন আঙ্কেল? নাফিজ আছে। নাজমিন নাফিজের সাথে কথা বলছে, তোমরা আওয়াজ দিলে নাফিজ বেরিয়ে আসবে, তারপর রুমে যেতে পারবে। ঠিক আছে আঙ্কেল। সিঁড়ি বেয়ে তারা উপরে ওঠে, কারণ নাজমিনের রুম 2য় তলায়। নাজমিনের রুমের কাছে গিয়ে চুপ করে থাকে। রামিসা বলে, ওকে ডেকো না, ওয়েট করো। নাজমিন নাফিজকে বলে, চোখের গুনাহ হলো চোখ দিয়ে হালাল নয় এরকম কাউকে বা কিছুকে দেখা। চোখের গুনাহ হলো বেগানা নারীকে দেখা। কানের জেনা হলো বিনা প্রয়োজনে বেগানা নারীর কণ্ঠ শোনা। হাতের গুনাহ হলো বেগানা নারীকে স্পর্শ করা। জিহ্বার গুনাহ হলো বেগানা নারীর সাথে অশালীন অথবা বিনা প্রয়োজনে কথাবার্তা বলা। পায়ের গুনাহ কি জানিস? অসৎ উদ্দেশ্যে পদচারণা করা। আপু, আমি আমার ভুল বুঝতে পেরেছি। বিয়ের আগের এসব হারাম, যা শুধু স্ত্রীর সাথে করা যায়। আমি আর এসব করব না, হালাল প্রেমের অপেক্ষায় থাকব, হালাল প্রেমই করব। এসব হারাম কাজ করে নিজেকে জাহান্নামের দিকে ঠেলে দিব না। নুজাইরাও এসব কি বলছে কিছুই তো বুঝতে পারছি না। একটু আওয়াজ দাও। নুজাইরা বলে, নাজমিন আমরা আসছি। মেয়ের ডাক শুনে নাফিস হকচকে ওঠে, দিশেহারা হয়ে যায়। কি করবে? লুকানোর জন্য জায়গা খুঁজছে। তখন
আরে নাফিস, ওরা আসছে না, হয়তো বাবা বলেছে আমাদের রুমে প্রবেশ করার আগে আওয়াজ দিতে, তাই ওরা আওয়াজ দিয়েছে। নুজাইরা, তোমরা একটু আড়াল হও, নাফিস চলে গেলে তবে আসবে। নাফিস চোখ নিচু করে তার রুমের দিকে চলে যায়। তারপর নুজাইরা আর রামিসা নাজমিনের রুমে প্রবেশ করে। রামিসা নাজনীনকে দেখে হা হয়ে যায়। এত সুন্দর মেয়ে, অথচ সে থাকে বোরকা, নিকাব, হাত পা মোজার আড়ালে। অথচ আমি ভেবেছি নাজমিন হয়তো কালো, তার এই কালো চেহারা ঢাকার জন্য এরকম বেশভূষা করে। আমি কি সুন্দর, তার চেয়ে নাজমিন 2 থেকে 3 গুণ সুন্দর বেশি। আরে রামিসা, হা বন্ধ কর, মশা প্রবেশ করবে তো। এটা শোনার পর রামিসার হুঁশ আসে। আচ্ছা তোমরা বসো, নাজনীন আমাদের দেরি হয়ে যাবে, তাড়াতাড়ি কথা শুরু করো। আচ্ছা শুরু করো। কোথা থেকে শুরু করব বলো? যাওয়ার সময় না বলেছিলে প্রেম বিবাহিতদের জন্য, অবিবাহিতদের জন্য নয়? অবিবাহিতরা প্রেম করলে প্রেমের আগে হারাম যুক্ত হয়, মনে আছে তাহলে? হ্যাঁ, মনে থাকবে না কেন? এগুলো শোনার পর থেকে মাথায় কথাগুলো ভনভন করছে, যেরকম মশা মাছে ভনভন করে। আচ্ছা শোনো, প্রেম শব্দটি হচ্ছে পবিত্র, আর বিয়ের আগে প্রেম বলতে কিছুই নাই, যা আছে সব জেনা। কাউকে প্রেম করছো কিনা জিজ্ঞেস না করে জিজ্ঞেস করা উচিত, তুমি কি জেনা করছো? বিয়ের আগে প্রেম শয়তানের কারসাজি। শয়তান মানুষকে জাহান্নামের দিকে ঠেলে দেওয়ার জন্য মনে কুমন্ত্রণা দেয়। এই হারাম প্রেমও এক ধরনের কুমন্ত্রণা, যা জেনে অনেকে এই হারামে লিপ্ত হয়। আর যারা এটা জানে তারা এটা থেকে বেরিয়ে আসার চেষ্টা করে বা আসে, আর না হলে বিয়ে করে ফেলে। তাদের যেটা উচিত সেটা করে ফেলে। আর যারা না জেনে লাভ ম্যারেজ নামক বিয়েতে আবদ্ধ হয়, তাদের সংসারটা ভালো যায় না, কেননা বিয়ের আগে তারা খারাপ আবেগে ছিল, মোহের মধ্যে আটকে ছিল। তখন মনে হয় যে তাকে ছাড়া আমি বাঁচব না, কিন্তু কথাটা আসলে বানোয়াট। ইসলাম সম্পর্কে না জানার কারণে এরা এসবে লিপ্ত হয়। যারা প্রেমের বিয়ে করে তাদের অধিকাংশ সংসার টিকে না, যাদের টিকে তাও ঠুনকো। প্রেমের বিয়ে করেছে এরকম দম্পতিদের মধ্যে দেখা যায় বোঝাপড়া নাই, একজনের দোষ একজন দেয়। যদি প্রেম হারাম এটা জানার পর এই হারাম থেকে বিয়ে করে ফেলে, তাদের মধ্যে বোঝাপড়া থাকে, কেননা তারা ইসলামের বিধান সম্পর্কে অবগত হয়। বিয়ের আগে প্রেম হারাম, এটা এক ধরনের আল্লাহর নাফরমানি করা। প্রেম শুধু স্বামী স্ত্রীর জন্য। ইসলামে প্রেমিক প্রেমিকা বলতে কোনো শব্দ নাই, যা আছে সব বিয়ের পর। যারা প্রেম হারাম জানার পরও ফিরে আসে না, তারা প্রতিনিয়ত গুনাহের কাজ করছে। প্রেমিক প্রেমিকাকে অন্তরের মধ্যে রাখা মানে অন্তরে জেনা করা। জেনা না করেও জেনার গুনাহের সামিল হতে হচ্ছে। এরকম অনেক আছে। প্রেম করা গুনাহ। প্রেম হারাম জানার পর যারা ফিরে না আসে তারা ডাবল গুনাহের শিকার, কারণ জেনে শুনে হারামে লিপ্ত ছিল বিধায়। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেখানে 2 জন বেগানা নারী পুরুষ একত্রে নির্জন স্থানে মিলিত হয়, সেখানে 3য় জন ব্যক্তি শয়তান থাকে। তিরমিজি শরীফের হাদিস। প্রেম করে কোনো লাভ নাই, ক্ষতি ছাড়া। প্রেম করা মানে গুনাহের পাল্লা ভারী করা, যার পরিণতি হবে জাহান্নামের ভয়ঙ্কর অগ্নিলীলা, যেখানে শাস্তি বইকে অন্য কিছু নাই। এসব বাদ দিয়ে হালাল প্রেমের অপেক্ষা করো, তখন কেউ বাধা দেওয়ার জন্য থাকবে না, সওয়াবও হবে। নাজমিন রামিসার দিকে চোখ তুলে দেখে রামিসা অঝরধারায় অশ্রু বিসর্জন দিচ্ছে। নাফিজ নাজমিনের রুমের দরজার কাছে এসে বলল, আপু এগুলো নিয়ে যাও, মা পাঠিয়েছে। নাজমিন উঠে নাস্তার ট্রে নিয়ে আসে, সেখানে 3 জনের জন্য নাস্তা দেওয়া হয়েছে। রাতে খাবার টেবিলে খাবার খেতে যাওয়ার জন্য আরিয়ানের মা মারিয়া খানম আরিয়ানকে ডাকে। আরিয়ান এসে খাবার টেবিলে বসে। সবাই খাবার খেতে শুরু করে। খাওয়ার পর তারা আলোচনায় বসবে। আরিয়ানের বড় বোন আরিশাকে পাত্রপক্ষ দেখতে আসে। তাদের আরিশাকে পছন্দ হয়। বিয়ের দিন ঠিক হয়, বিয়ের সপ্তাহখানেক বাকি। এর মাঝে বিয়ের আয়োজন করতে হবে। আজাদ আহমেদও মারিয়া খানমের 2 জন সন্তান, আরিশা আর আরিয়ান। কিছুদিন পর আরিশা চলে যাবে অচেনা ঘর শ্বশুর বাড়িতে, তাই বিয়েতে যাতে কোনো দিকে কমতি না হয় সেদিকে খেয়াল রাখার দায়িত্ব আরিয়ানের। খাওয়া শেষে সব গুছিয়ে সবাই মিলে আলোচনায় বসে। আজাদ আহমেদ আরিয়ানকে বলে, আরিয়ান বিয়ের দিন তো ঘনিয়ে আসছে, তুই আত্মীয় স্বজনদেরকে দাওয়াত দিয়ে আয়। আমি তো সব একা পারবো না। আচ্ছা দিব, আর কি? কার কার বাসায় দাওয়াত দিতে হবে বলে দাও, আমি কাল ভার্সিটি থেকে এসে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ব। আচ্ছা ঠিক আছে, আর শোন, এখন কি আর ভার্সিটিতে না গেলে হয় না? আসলে আব্বু ক্লাস না করলে পড়ালেখা মিস হয়ে যাবে। এমনিতে আপুর বিয়ের সময় যাওয়া যাবে না, এখন না গেলে অনেক কিছু মিস করে ফেলবো। আচ্ছা যাস, সমস্যা নেই। বিয়ে বলে কি অন্যদিকে খেয়াল রাখতে হবে না, এরকম কথা নাই। মারিয়া খানম আরিয়ানকে বলে, বাবা আরিয়ান, নাজমিনকে আসতে বলবি। ও তো এরকম কোথাও আসে না, বড় পরহেজগার মেয়ে, ভার্সিটিতে পড়ে অথচ ইসলাম মেনে চলে। এই যুগে এরকম মেয়ে তেমন পাওয়া যাবে না। আরিয়ান নাজমিনের নাম শুনে হতবাক হয়ে যায়। আমার ক্লাসের নাজমিন হয়তো। মা, নাজমিনকে? তোর আশফাক আহমেদ আঙ্কেলের একমাত্র মেয়ে, যে তোর সাথে একই ক্লাসে পড়ে। আরিশা জানলেও তার কথা তোকে বলা হয়নি। ও খুব ভালো মেয়ে, তোর দুধ বোন হয়। তাহলে তো ভালো, আমি আরেকটা বোন পেলাম। আগে জানলে তো ভালো হতো।
আসলে আরিয়ান, জীবনে অনেক কিছুই আছে যা মানুষেরা জানে না বা অন্যরা জানিয়ে দেয়নি। ধরে নেয় এটাও সেরকম। আরিশা বলে উঠল, হয়েছে রে, এবার বোন তো আরেকটা পেয়েছিস, এখন তো আর আমাকে মনে রাখবি না, আমাকে তো বিয়ের পর দেখতেও যাবি না মনে হয়। আরে তুমি যেমন আমার বোন, ও তো আমার বোন, বোনদের কি ফেলে দেয়? ওরা তো ছোট বড় ভাইদের কলিজা, ওরা কি কখনো পর হয়? তোমার বিয়ের পরও আমি একসাথে তোমাকে দেখতে যাব। এই থাম তোরা, ভাই বোনের ঝগড়া। আর শোন, কয়েকদিন পরে নাকি নাজমিনকে দেখতে আসবে, পছন্দ হলে সেদিন বা তার পরের দিন আক্ত হয়ে যাবে। সামনে তো রোজা, তাই একেবারে ঈদের পর উঠিয়ে নিবে। আল্লাহ, একটা না যেতে আরেকটা হয়ে যাব একা। একা কেন হবি রে? তুইও একটা বিয়ে করে নিয়ে আয়। এই আরিশা থাম, বাবা মায়ের সামনে এসব কি কথা? তবে 2 বছর পর ওর কাঁধে ঝোলাবো। এটা শোনামাত্র আরিয়ান বলে, তোমরা কি বসে থাকবে, ঘুমাবে না? চলো আপু, আমরা ঘুমাতে চাই। আচ্ছা চল। আম্মু আব্বু তোমরাও ঘুমাতে চাও, ফিয়ামানিল্লাহ। যা তোরা ঘুমিয়ে পড়। রামিসা আর নুজাইরা আসরের আজানের পর আসরের নামাজ পড়ে নাজমিনের বাসা থেকে বের হয় তাদের ঘরের উদ্দেশ্যে। যাবার আগে তাদের আলোচনা হলো, রামিসা, তুমি না জেনে জেনায় লিপ্ত ছিলে, এখন জেনে গিয়েছ, এটা হারাম। এই হারামে লিপ্ত থাকলে গুনাহের শিকার হবে। এমনিতে তো হারামে লিপ্ত থাকাকালে না জেনে হয়েছ, এখন আর থাকিও না বোন। আমি কিভাবে এর থেকে বের হব? আমি তো আরিয়ানকে প্রচণ্ড ভালোবাসি। বোন, এটা ভালোবাসা নয়, এটা শয়তানের ধোঁকা। তুমি যেটাকে ভালোবাসা বলছো সেটা বিয়ের আগে হলে জেনা, আর বিয়ের পর হলে প্রেম, কেননা প্রেম স্বামী স্ত্রীর জন্য। আচ্ছা, এর কোনো বিকল্প পদ্ধতি আছে? হ্যাঁ আছে, তা হলো বিয়ে বহির্ভূত প্রেম হারাম জানার পর এই প্রেম নামক জেনা থেকে বেরিয়ে আসা, আর সম্ভব হলে বিয়ে করে ফেলা। এখন তো বিয়েটাও সম্ভব নয়, কেননা আরিয়ান জানে না এটা হারাম, আর সেদিনের পথ নাই। যদি তোমাদের বিয়ে হয় তাহলে তোমরা একে অপরকে মেনে নিতে পারবে। সে চাইবে তুমি একরকম চলো, আর তুমি চাইবে অন্যরকম চলতে। এতে সংসারে অশান্তি আসবে। যদি সে দিনের পথে থাকতো তখন দেখা যেত। আমাকে তাকে ভুলতেই হবে। আল্লাহকে পাওয়ার মাধ্যমে দেখিয়ে দাও। আল্লাহ কি এই পাপী বান্দাকে ক্ষমা করবে? কোনো পথহারা বান্দা আল্লাহর কাছে ফিরে আসলে আল্লাহ তার অতীতের পাপসমূহ ক্ষমা করে দিবেন, আর সেই সাথে পুণ্যও দিবেন। তবে পাপ কাজ আর না করার ওয়াদা করতে হবে। ইনশাআল্লাহ আমি চাইব আল্লাহর অনুগত বান্দা হতে। আল্লাহ তোমার মাধ্যমে আমাকে হিদায়ত দিয়েছেন। এরকম বলো না বোন, তুমি তোমার ভুল বুঝতে পেরেছ, এটাই আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কখন কাকে কী অবস্থায় কার মাধ্যমে হিদায়ত দেন তা কেউ জানে না। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। এই দোয়াটার অর্থ কি নাজবিন? কোনটার অর্থ? এখন যেটা বলেছ সেটার অর্থ হচ্ছে সর্বাবস্থায় সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আমাকে আরিয়ানকে ভুলে থাকার টিপস দাও। মোবাইল এনেছো? হ্যাঁ এনেছি। কিন্তু মোবাইল দিয়ে কি করবে? মোবাইল আনলে দাও, কি করি সেটা দেখতে পাবে। রামিসা নাজমিনকে মোবাইল দিলে নাজমিন রামিসার মোবাইলে কিছু ওয়াজ, গজল, কোরআন তেলাওয়াত, বিভিন্ন ইসলামিক ও কোরআনের বাংলা অ্যাপস দেয়। তারপর বলে, যখন খারাপ লাগবে তখন এগুলো শুনবে। মানে যখন আরিয়ানের কথা মনে পড়বে শয়তান মনে ওয়াসওয়াসা দিবে। আমি যখন ডিপ্রেশনে থাকি তখন গান শুনি, তবুও ডিপ্রেশন কমে না। অনেকে বলে গান শুনলে মন খারাপ থাকলে ভালো হয়ে যায়। আস্তাগফিরুল্লাহ। কেন? গান শোনাও কি গুনাহ? অবশ্যই, কেননা গান হচ্ছে অন্তরের মত। যারা গান শুনে তাদের কানে আখিরাতে উত্তপ্ত গরম সীসা ঢেলে দেওয়া হবে। আর গান শুনলে ডিপ্রেশন কমে না, আরও বাড়িয়ে দেয়, কেননা এটা শয়তানের অস্ত্র। শয়তান মনে আরও ওয়াসওয়াসা দেয়। আস্তাগফিরুল্লাহ। আমি আর গান শুনব না, নিজেকে আল্লাহর পথে সঁপে দিব। এত ভুল করেছি তার ক্ষমা চাইব। আলহামদুলিল্লাহ, বোঝার চেষ্টা করেছো, এটাই অনেক। তওবা করে ফিরে আসলে আল্লাহ তাআলা পূর্বের গুনাহ মাফ করে দিবেন। বলেছিলেন এটা কোথায় আছে? সেটা পবিত্র আল কুরআনের সূরা ফুরকানে। কিন্তু যারা তওবা করে, বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম করে, আল্লাহ তাদের গুনাহকে পূর্ণ দ্বারা পরিবর্তিত করে দেবেন। আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আল ফুরকান আয়াত ৭০। আর যে তওবা করে ও সৎকর্ম করে সে ফিরে আসার স্থান আল্লাহর দিকে ফিরে আসে। সূরা আল ফুরকান আয়াত ৭১। আলহামদুলিল্লাহ। ঠিকমতো নামাজ পড়বে, নামাজে অবহেলা করবে না। শয়তানের ধোঁকা, নফল নামাজ, ওয়াজ, কোরআন তেলাওয়াত ইত্যাদি পড়বে, শুনবে। আরিয়ানের কথা মাথায় আসলে এসব করবে, আর না আসলেও শয়তানকে সুযোগ দিবে না। শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য জিকিরও করতে পারো, এতে মন অন্যদিকে চলে যাবে। বেশিরভাগ ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ পড়বে। পারলে তাহিয়াতুল ওযুর নামাজ পড়বে। তাহিয়াতুল ওযুর নামাজ কি? কোনো সময় তো শুনি নাই। এটা আসলে অনেকে জানে না। ইসলামিক বই পড়লে অনেক কিছু জানা যায়। এটাও ইসলামিক বই থেকে জেনেছি। তুমিও ইসলামিক বই পড়তে পারো, আরও অনেক কিছু শিখতে পারবে। তাহিয়াতুল ওযুর নামাজ হলো অজু করার পর যে নামাজ পড়া হয় সেটা। যখন অজু করবে তখন পড়তে পারো। অজু করলে অজুর সাথে গুনাহ ঝরে। তাহিয়াতুল ওযুর নামাজ পড়ার সময় হচ্ছে অজু করার পর পানি শুকানোর পূর্বে বা একটু দেরি হলেও আদায় করা যায়। এটার ফজিলত কি? কোনো কাজের তো কোনো কারণ থাকে, তেমনি হাদিসে বর্ণিত হয়েছে
তাহিয়াতুল ওযু দ্বারা অতীতের গুনাহ মাফ হয়ে যায়। তাই আমাদের 2 রাকাত তাহিয়াতুল ওযু আদায় করার অভ্যাস থাকা উচিত। বুঝলাম। আর শোনো, হ্যাঁ বলো। কোনো কারণে ডিপ্রেশনে থাকলে, সেটা হোক আরিয়ান বা অন্য কিছুর জন্য, তখন ঘুম না আসলে শুয়ে থাকবে না। কেন? শুয়ে থাকলে আবেগ বেশি কাজ করে, এটা বিজ্ঞানীদের কথা। শয়তান বেশি ওয়াসওয়াসা দিতে পারে। শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য দোয়া বা অন্য কিছু নাই? হ্যাঁ আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অর্থ, আর মনে কুফরির ভাব আসলে দোয়াটি পড়তে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। যার অর্থ, আমি বিতাড়িত শয়তান হতে আল্লাহ তাআলার আশ্রয় আসছি। ঈমান এনেছি আল্লাহ তাআলার প্রতি, তার ফেরেশতাদের প্রতি, তার কিতাবসমূহের প্রতি, রাসূলগণের প্রতি, অদৃষ্টে যা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত হয়েছে তার প্রতি, এবং মৃত্যুর পর যে খোদার হুকুমে পুনর্জীবিত হয়ে উঠতে হবে তার প্রতি। আরও থাকলে মোবাইলে দিও। আচ্ছা, আজকের মতো শেষ। নুজারা আর রামিসা উঠতে যাবে, তখনই নাজমিন বলে, এই তোমরা বসো, এখন উঠবে না, আমি আগে দোয়া পড়ে নিই, তারপর উঠবে। আবার কিসের দোয়া? আমাদেরকেও বলো। আচ্ছা, তোমরা আমার সাথে সাথে বলবে। ঠিক আছে, বসলাম। এবার বলো। গল্পগুজবের পর কোনো বৈঠক থেকে উঠবার আগে এই দোয়াটা পড়তে হয়। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। অর্থ, হে আল্লাহ, আপনার পবিত্রতা ও প্রশংসা বর্ণনা করছি, এই বিষয়ে সাক্ষী দিচ্ছি আপনি ব্যতীত কোনো মাবুদ নাই। আপনার নিকট গুনাহ মাফ চাইছি ও তওবা করছি। হাদিস শরীফে আছে, যে ব্যক্তি কোনো বৈঠক থেকে উঠবার আগে এই দোয়া পড়বে তার ওই বৈঠকের গুনাহ মাফ হয়ে যাবে। অন্য এক হাদিসে আছে, যদি সে ওই বৈঠকে ভালো কথা বলে থাকে তবে এই দোয়া কিয়ামত পর্যন্ত ওই কথাগুলো হেফাজত করে রাখবে। আর যদি সে উক্ত বৈঠকে মন্দ কথা বলে থাকে তবে এই দোয়া তার মন্দ কথার কাফফারা হয়ে যাবে। আসলে সত্যি ইসলামের এক একটা বিষয় মনোমুগ্ধকর, কিন্তু আফসোস দুনিয়ার পেছনে ছুটে চলা মানুষগুলো জানে না। যেমন আমি এখন ইসলাম সম্পর্কে জেনেছি, কিন্তু আরও জানতে ইচ্ছা হচ্ছে। ইসলাম সম্পর্কে যত জানবে আরও তত বেশি জানতে ইচ্ছে হবে। কিছু জেনেছ, মনে হবে অল্প জেনেছ, আরও আগ্রহ জাগবে কোনো কিছু সম্পর্কে জানার জন্য। আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। আল্লাহ আমাকে পাপ নিয়ে মৃত্যুবরণ করার আগে সঠিক পথ দেখিয়েছেন। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। এবার আমরা যাই। নুজারা ও রামিসা নাজমিনের রুম থেকে বের হওয়ার আগে নাজমিন তাদেরকে বলে, উপরে ওঠার সময় আল্লাহু আকবার আর নিচে নামার সময় সুবহানাল্লাহ বলতে হয়। কেন? সওয়াবের জন্য। কোনো কিছু শুরু করার আগে বিসমিল্লাহ বলতে হয়। আচ্ছা, এবার যাও তোমরা। আচ্ছা, যাচ্ছি। বাকিগুলো মোবাইলে দিও। আচ্ছা, সময় মতো দিয়ে দেব। এসব রামিসা শুয়ে শুয়ে ভাবছে, নাজমিন কি বলেছিল, কখন কি করতে হবে তা বলে দিয়েছে। এখন সব দায়িত্ব আমার। আমি এতদিন না জেনে আমার রব থেকে দূরে থেকেছি, এখন আর না। এসব হারামে লিপ্ত থেকে নিজেকে জাহান্নামের দিকে ঠেলে দিব না। আল্লাহ তো ক্ষমাশীল, আল্লাহকে এই অধম বান্দিকে ক্ষমা করবেন। রামিসা এসব ভাবছে। মোবাইল নিয়ে নাজমিন কি দিয়েছে দেখে। কোরআনের বাংলা অনুবাদ দেখে সেখানে প্রবেশ করে। বাংলা অনুবাদ দেখে, আপনি বলে দিন, আমার পালনকর্তা কেবলমাত্র অশ্লীল বিষয়সমূহ হারাম করেছেন, যা প্রকাশ্য ও অপ্রকাশ্য, এবং হারাম করেছেন গুনাহ, অন্যায়, অত্যাচার, আল্লাহর সাথে এমন বস্তুকে অংশীদার করা, তিনি যার কোনো সনদ অবতীর্ণ করেননি, এবং আল্লাহর প্রতি এমন কথা আরোপ করা যা তোমরা জানো না। সূরা আরাফ আয়াত 33। কেমন করে তোমরা আল্লাহর ব্যাপারে কুফরি অবলম্বন করছো, অথচ তোমরা ছিলে নিষ্প্রাণ। অতঃপর তিনি তোমাদেরকে প্রাণ দান করেছেন, আবার মৃত্যু দান করবেন, পুনরায় তোমাদেরকে জীবন দান করবেন, অতঃপর তারই প্রতি প্রত্যাবর্তন করবে। বিয়ের আগের প্রেমও এক ধরনের অশ্লীলতা। এটা তো প্রেম না, এটা তো জেনা। এটা তো জেনা। আমি এতদিন জেনায় লিপ্ত ছিলাম, অথচ বলা হয়েছে তোমরা জেনার ধারের কাছে যেও না। রামিসা শোয়া থেকে উঠে অজু করে 2 রাকাত তাহিয়াতুল ওযু এবং 2 রাকাত শুকরানা নামাজ পড়ে নেয়, তারপর ঘুমাতে যায়। নুজারার ঘুম আসছে না বিধায় সে ফেসবুকে নিউজফিডে ঘোরাঘুরি করছে। এমন সময় আরহান নামে কেউ একজন তাকে মেসেজ দেয়, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আপনাকে বলতে হবে, বায়োতে দেওয়া আছে প্রয়োজন ব্যতীত কেউ মেসেজ দিবেন না। দেখেননি? দেখলাম তো, প্রয়োজনই তো মেসেজ দিয়েছি। কি প্রয়োজন সেটা বলুন। বাড়তি কথা আমার পছন্দ না। আপনি তো রাগী, অথচ আপনার পোস্টগুলো পড়ে মনে হয় না আপনি রাগী। ও আচ্ছা, আপনি তো আবার বাড়তি কথা পছন্দ করেন না। তাই আসল কথাই বলি। যে কারণে নক দিয়েছি সেটা হলো, আপনাকে আমার পছন্দ হয়েছে। আপনার পোস্টগুলো অনেক সুন্দর, তাই আমার মনে হয় আপনাকে আমার প্রয়োজন। আমি আপনার পোস্টগুলো পড়তে পড়তে
কবে থেকে আপনাকে ভাবা শুরু করেছি আমি জানি না। আমি আপনাকে না দেখে আপনার প্রেমে পড়ে গিয়েছি। আপনি জানেন না বিয়ের আগে প্রেম হারাম? হ্যাঁ জানি। আমি কি ওইরকম নষ্ট প্রেমের কথা বলছি নাকি? ওরকম না। আপনাকে আমি বিয়ে করব ইনশাল্লাহ। আরহানের এরকম আহ্লাদী কথাতে নুজাইরা বরফের ন্যায় গলে যেতে শুরু করে। আর সে বলে, এখন তো আমার বিয়ে করার ইচ্ছা নাই, আরও 2 বছর পর করব। আরে এখন বিয়ে করব নাকি? আল্লাহ চাহে তো 2 বছর পরেই করব। আচ্ছা ফি আমানিল্লাহ, কাল কথা হবে। এখন ঘুমাবো। আপনিও ঘুমান। আরহানের কথাতে ইসলামিক ভাব দেখে নুজাইরা খুশি হয়ে যায়। এটা নাজমিন বা রামিসা কাউকে বলে না। নাজমিন ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। এমন সময় তার মা জাহানারা ইসলাম দরজায় নক করে। ভেতরে আসবো? কি কোনো দরকার? ওহ, দুধ নিয়ে এসেছ? দুধগুলো খেয়ে নে, তোর সাথে জরুরি কথা আছে, তোর বাবা বলতে বলেছে। নাজমিন দুধের গ্লাসটা টেবিলে রেখে তার মাকে বলে, তোমার জরুরি কথাটা কি বলো? দুধ ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নে। আমি বরং নাফিসকে তার দুধগুলো দিয়ে আসি, ততক্ষণে তোর খাওয়া শেষ হবে। আচ্ছা যাও। নাজমিন ভাবতে থাকে কি এমন জরুরি কথা যে তার বাবা তাকে সরাসরি না বলে তার মাকে দিয়ে বলাচ্ছে। সে অন্যমনস্ক হয়ে অন্যদিকে তাকিয়ে ভাবতে ভাবতে দুধের কাপ খুঁজতে তখনই কাপের গায়ে হাত লেগে ছ্যাঁকা খায়। নাজমিন বিসমিল্লাহ বলে দুধ খেয়ে দুধ খাওয়ার পরে যে দোয়া পড়তে হয় সেটি পড়ে নেয়। দুধ পান করার পরে এই দোয়াটি পড়তে হয়, আল্লাহুম্মা বারিক লানা ফিহি ওয়াজিদনা মিনহু। অর্থ, হে আল্লাহ, আমাদের জন্য উক্ত দুগ্ধের বরকত দান করুন এবং উহা অপেক্ষা আরও অধিক পরিমাণে তা বৃদ্ধি করে দিন। জাহানারা ইসলাম নাফিজের রুমে দুধ দিয়ে নাজমিনের রুমের দরজায় এসে নাজমিনের অনুমতি নিয়ে নাজমিনের রুমে প্রবেশ করে। এর মধ্যে নাজমিনের দুধ পান করাও শেষ হয়ে গেছে। দুধ তো পান করলাম, এবার বলো তোমাদের সেই দরকারি কথা। তোকে না বলে একটা কাজ করে ফেলেছি, রাগ করবি না তো? বললে আচ্ছা, রাগ করব না তো, বলো। তোর বিয়ের ব্যাপারে কথা বলতে চাইছি। তোকে কাল পাত্রপক্ষ দেখতে আসবে, পছন্দ হলে আক্ত করে ফেলবে, উঠিয়ে নেবে না। এতে তোর কি মত? পাত্রপক্ষ দেখতে আসবে শুনে নাজমিনের বুক ধক করে ওঠে। তবুও সে স্বাভাবিক আছে এরকম ভান করে বলে, তুমি তো জানো আমার কীরকম ছেলে পছন্দ। হ্যাঁ আমি তো জানি। আমি কি আমার মেয়েকে যার তার হাতে তুলে দিব নাকি? এটা তো সারা জীবনের ব্যাপার। পাত্র দিনদার, উচ্চশিক্ষিত, তবে আমরা দিনদারিতাকে প্রাধান্য দিয়েছি। পাত্র যখন দিনদার তখন না হয় দেখছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, এবার ঘুমাতে চাও, রাত হয়েছে, ফজরের নামাজের সময় উঠতে দেরি হবে। আচ্ছা যাচ্ছি, তুইও ঘুমিয়ে পড়। সুদূর মিনারে মুয়াজ্জিন সুমধুরে সুরে ফজরের আজান দিচ্ছে। মুয়াজ্জিনের আজান শুনে একে একে সবাই ঘুম থেকে উঠে যায়। ওযু করে নিয়ে ফজরের নামাজ পড়ে কিছুক্ষণ তাসবিহ তাহলিল করে অ্যালার্ম দিয়ে একে একে আবার সবাই ঘুমিয়ে পড়ে। আশফাক আহমেদ ও তার ছেলে নাফিজ মসজিদে গিয়ে সালাত আদায় করে আসে, কেননা মসজিদে সালাত আদায় করলে 27 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জামাতের সহিত নামাজ আদায় করা একাকী নামাজ আদায় করা হতে 27 গুণ বেশি উত্তম। বুখারী শরীফের হাদিস। আশফাক আহমেদ বলেন, ফ্রিতে যদি এত সওয়াবের ভাগিদার হওয়া যায় তাহলে কাজটা হাতছাড়া করব কেন? অ্যালার্মের শব্দে রামিসার ঘুম ভেঙে যায়। সে বিছানা থেকে উঠে আর তার মাকেও ঘুম থেকে তুলে দেয় নামাজ পড়ার জন্য। রামিসার মা রেজিনা খাতুন রামিসার পরিবর্তনগুলো দেখে কিছু বলে না, তবে মনে মনে খুশি হয়। কিছু বলে রামিসা যদি আবার উল্টামি করে, এই ভয়ে কিছু বলা থেকে বিরত থেকেছে। রামিসার মাঝে পরিবর্তন দেখে সে আল্লাহর শুকরিয়া আদায় করছে। নুজাইরা গভীর ঘুমে আচ্ছন্ন। আরহান তাকে কয়েকবার মেসেজ দিয়েও পায়নি। শেষ কল দেয়। মোবাইল টোনের শব্দে তার ঘুম ভেঙে যায়। মোবাইল হাতে নিয়ে দেখে আরহান কল দিয়েছে। কল ধরতে ধরতে কল কেটে যায়। টাইম দেখে ফজরের নামাজ সময় হয়ে গিয়েছে। অলরেডি আজানও দিয়ে দিয়েছে। গভীর ঘুমে থাকায় আজান শুনতে পায়নি। বিছানা থেকে উঠে নামাজ আদায় করে নিয়ে কিছুক্ষণ তাসবিহ তাহলিল করে বিছানায় গিয়ে মেসেঞ্জারে ঢু মারে। মেসেঞ্জারে আরহান কয়েকটা মেসেজ দিয়েছে। ফজরের সময় হয়ে গিয়েছে, উঠে পড়ুন। এখনও উঠেননি? আজান দিয়ে দিয়েছে, তাড়াতাড়ি উঠে নামাজ আদায় করে নিন, নইলে নামাজ কাজা হয়ে যাবে। এসব দেখে নুজাইরা মুচকে আসে আর বলে, এই তো আমি পেয়ে গেছি, যেরকম চেয়েছিলাম সেরকম পেয়ে গেছি, শুধু ধরে রাখতে হবে। যদি ধরে রাখা না হয় কোনো সময় চড়ুই পাখির মতো ফুরুত করে চলে যাবে, আর ধরা যাবে না। তখন শুধু আফসোস করতে হবে। আফসোসের আদৌ শেষ থাকবে কিনা জানা নেই। আপনার কল পেয়ে উঠে দেখি নামাজের সময়। এত গভীর ঘুমেছিলাম, মেসেজের শব্দে ঘুম ভাঙেনি। কল দিয়ে ভালোই করেছেন। কলের শব্দে ঘুম থেকে উঠে টাইম দেখলাম, নামাজের সময় তো, তাই আসি নাই। নামাজ পড়ে তারপর আসলাম। জাযাকাল্লাহু খায়রান ওয়াইয়াক্কে। আচ্ছা একটা কথা বলি, রাগ করবেন না তো? জি বলেন। রাগ করার কি আছে? যেভাবে বলছেন। আপনি পর্দা করেন? মানে বোরকা, হিজাব, নেকাব এসব? না তো, এমনিতে কোথাও গেলে শালীনভাবে যাই, তেমন কোথাও যাওয়া হয় না, কলেজে যাই আর কি। ও আচ্ছা, আসলে আমি চাই যাকে আমি পছন্দ করি সে যেন বেপর্দায় বা শালীনভাবে পুরুষের সামনে না যায়। সে পর্দা করুক, হাত পা মোজাসহ পড়ুক, তাকে শুধু আমিই দেখব, তাকে অন্য কারো দেখার অধিকার নাই।
এটা দেখে নুজাইরা সিদ্ধান্ত নেয় সে আজ ভার্সিটি থেকে আসার সময় নাজমিন আর রামিসাকে নিয়ে শপিং মলে যাবে। সেখান থেকে বোরকা, হিজাব, হাত পা মোজাসহ নিয়ে নেবে। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ করব। আলহামদুলিল্লাহ, শুনে খুশি লাগলো। আল্লাহ ভালো রাখুক, এখন রাখি। আচ্ছা, ফিয়ামানিল্লাহ। মেসেজ করতে কখন যে বেলা হয়ে গেছে জানে না সে উঠে হাত মুখ ধুয়ে খাবার খেয়ে নেয়। আমতা আমতা করে তার মাকে বলে, আমার কিছু টাকা লাগবে। কেন? বোরকা, হিজাব, হাত মোজা, পা মোজা এসব কেনার জন্য। আর কত এরকম করে চলবো? তুমিও তো বলতে এসব পড়ার জন্য। আমি পড়তাম না, ভাবছি এখন থেকে পড়ব। এটা আবার কেমন কথা? টাকা লাগবে, নিয়ে যাবি, পর্দা করবি, পরপুরুষেরা যাতে না দেখে। এটা তো সৌভাগ্যের কথা। আজকাল মেয়েরা তো পর্দা করা দূরের কথা, গায়ের ওড়নাটা ঠিকমতো দিচ্ছে না। ওড়না হয় কাঁধের একপাশে ঝুলিয়ে রাখে, আর না হয় গলায় পেঁচিয়ে রাখছে। বেশরম হয়ে যাচ্ছে। আর বলে এসব নাকি ফ্যাশন। এসব বলো না তো, এসব এক একটা কাহিনী, শেষ হওয়ার নয়। মা মেয়ে গল্প করতে করতে নাস্তা খাওয়া শেষ করে ফেলে। নুজাইরা তার রুমে গিয়ে যাওয়ার জন্য রেডি হয়। এরই মধ্যে তার মা তাকে টাকা দিয়ে যায়। নুজাইরা ঘর থেকে বের হওয়ার দোয়া পড়ে ঘর থেকে বের হয়। তারপর রামিসার বাড়ি যায় রামিসাকে ডাকার জন্য। রামিসাও রেডি, নেকআপ পরে নেয়। বের হওয়ার আগে নাজমিনকে কল দিয়ে বাসার সামনে আসতে বলে। আজও রাস্তার মোড়ে সে বখাটেদের দল রয়েছে। আজকে ইফটিজিং আগের তুলনায় অনেক কম করে। রামিসা পর্দার গুরুত্ব বুঝতে পারে। শপিংয়ে বোরকা নেওয়ার সিদ্ধান্ত নেয়। তার মায়ের থেকে টাকাও নিয়ে নেয়। ভার্সিটি থেকে আসার সময় শপিং মলে গিয়ে নাজমিন আর নুজাইরাকে নিয়ে গিয়ে বোরকা নিবে। তারা গল্প করতে করতে নাজমিনের বাসার কাছাকাছি আসে। নাজমিন বাসার বাইরে দাঁড়িয়ে আছে তাদের জন্য। নাজমিনের সাথে মিলিত হয় 3 বান্ধবী মিলে ভার্সিটিতে চলে যায়। যথারীতি ক্লাস শেষ করে জোহরের নামাজ টিফিন পিরিয়ডে আদায় করে নেয়। শপিং মলে গিয়ে বোরকার দোকানে যায়। তেমন ভিড় না হওয়াতে তাদের বোরকা কিনতে বেগ পেতে হয়নি। নুজাইরা কালারিং বোরকা কিনতে চাইলে নাজমিন বাধা দেয়। নুজাইরা নাজমিনকে একটা কালারিং বোরকা হাতে নিয়ে বলে, নাজমিন, এই কালারটা কেমন রে? কালারটা ভালো, চুজেবল। তবে তুই এটা নিতে চাইছিস? হ্যাঁ, এই কালারটাই আমার ভালো লাগে, তাই ভাবছি এটাই নিব। তোরা কি বলিস? কালারিং বোরকা পরা আর বোরকা না পরা একই কথা। এসব আকর্ষণ হয়, তাই কালো কালারের বোরকাই উত্তম। নাজমিন এটা বলাতে রামিসা তার জন্য কালো কালারের বোরকা দিতে বলে, সাথে হাত পা মোজা সহ। নাজমিনও কালো বোরকা নিয়ে নেয়। হাত পা মোজা না থাকাতে দোকানের কর্মচারী অন্য দোকান থেকে এনে দেয়। রামিসা বোরকা ক্রয় করাতে নাজমিন কিংবা নুজাইরা তাকে কিছু বলেনি। তারা উভয় মনে মনে আলহামদুলিল্লাহ বলে। শপিংয়ের খরচ মিটিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হয়। একে একে যার যার বাসায় চলে যায়। বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে বিছানা গা এলিয়ে দেয়। ঠিক তখনই নাজমিনের বাসায় কলিং বেল বেজে ওঠে। এই বিকেলের আগে কে এসেছে দেখার জন্য নাজমিন নাফিজের রুমে যায়। নাজমিন দরজা খুলতে যাচ্ছে না, যদি সে গায়রে মাহরাম হয়। নাজমিন নাফিজের রুমে গিয়ে দেখে নাফিজ গভীর ঘুমে। দরজার বাইরে থেকে কয়েকবার ডাকে, সাড়া না পায় অগত্যা নাজমিন নাফিজের রুমে গিয়ে নাফিজকে ডেকে তুলে। এই নাফিজ, ওঠ। কি হয়েছে আপু? ডাকছো কেন? ডিস্টার্ব করো না তো। আর কতক্ষণ ঘুমাবি? প্রায় বিকেল হয়ে যাচ্ছে, আসরের সময়ের কাছাকাছি। আর তোকে ডাকছি কে আসছে দেখার জন্য, দরজা খুলে দিয়ে আয়। হয়তো আরিয়ান ভাইয়া এসেছে, কেননা আরিশা আপুর বিয়ে ঠিক হয়ে গেছে, সামনের সপ্তাহে বিয়ে। আরে বেটা উঠ, কথা পরে বলিস, তাড়াতাড়ি গিয়ে দরজা খুলে দে। দরজা খুলতে দেরি হচ্ছে বিধায় আরিয়ানের মেজাজ গরম হয়ে যায়। এমনিতে কলেজে যাওয়ার পর থেকে মন মেজাজ খারাপ। রামিসার সাথে কথা বলতে চেয়েও পারেনি। রামিসা আরিয়ানকে ইগনোর করছে দেখে রামিসাকে হাত ধরে একপাশে নিয়ে যেতে চাইলে রামিসা আরিয়ানের হাত ছুঁড়ে মারে। ফলে সে আর রামিসার হাত ধরেনি। রামিসা এরকম করছে কেন তা জানতে চাইলে রামিসা বলে, দেখো আরিয়ান, এতদিন অন্ধকারের পথে ছিলাম। আল্লাহ তাআলার রহমতে আমি অন্ধকার পথটাকে চিনতে পেরেছি, তাই এটা থেকে বের হওয়ার চেষ্টায় আছি। তুমি আমাকে কোনরূপ বাধা দিবে না। আজ থেকে তোমার আমার সব সম্পর্ক শেষ। এতদিনের সব সম্পর্ক ছিল হারাম। এই হারাম থেকে বাঁচার জন্য আস্তে আস্তে হারাম কাজ ছেড়ে দিচ্ছি। ইনশাআল্লাহ আমি সফল হব। আরিয়ানকে কিছু বলতে না দিয়ে সে চলে যায়। এই ছিল ঘটনা। কলেজ থেকে এসে খেয়ে দিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে বিয়ের দাওয়াত দেওয়ার জন্য বেরিয়েছে। এসব ভাবতে ভাবতে নাফিস এসে কবে যে দরজা খুলে দিয়েছে তার খেয়াল নেই। নাফিস আরিয়ানের হাত ধরলে সে বাস্তব জগতে আসে, তারপর ঘরে প্রবেশ করে। নাফিস তাকে তার রুমে নিয়ে যায়। নাজমিন নাফিসকে দরজা খুলতে বলে সে আরিয়ানের জন্য নাস্তা আনার জন্য রান্নাঘরে যায়। 3 জনের জন্য নাস্তা নিয়ে নাফিসের রুমের দরজায় এসে বলল, নাফিস আসবো? নাজমিনের গলার আওয়াজ শুনে আরিয়ান সেদিকে তাকায়। সে নাজমিনকে দেখে হতবাক হয়ে যায়। এত সুন্দর মেয়ে! কি রামিসা সুন্দর, নাজমিন তো তার চেয়ে ডাবল সুন্দর। আসো। আরিয়ানকে দেখে নাজমিনের মাথায় রগ উঠে যাচ্ছে। এতদিন ওর সাথে পরিচয় হয়নি, কেন মা বাবা ওকে বলেনি? যদিও নাম বলেছিল, কিন্তু নাজমিন কোন আরিয়ান তা চিনে না। যাই হোক, আল্লাহ তো কোনো না কোনোভাবে তার সাথে আত্মীয়র বন্ধন করে দিয়েছেন। এখন চেষ্টা করতে হবে হারাম কাজ থেকে বেঁচে থাকার উপদেশ দেওয়ার। আল্লাহ সহায় হলে ইনশাআল্লাহ পারব। নাজমিন আরিয়ানকে সালাম দেয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে ভাই, ওয়ালাইকুম সালাম না, ওয়ালাইকুম আসসালাম হবে। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো?
আরিয়ান মুখ গোমরা করে বলে, দেখতে তো পাচ্ছ কেমন আছি, জিজ্ঞেস করার কি আছে? ভালো নাই রে। কেন ভালো নাই তা বুঝতে পারছ? তার কি হয়েছে একটু বলতে পারবে? নাজমিন বুঝতে পারে আরিয়ান কি বলতে চায়, কেননা সে কথাগুলো বলার সময় ঠিকভাবে বলছে না, নাফিস আছে বিধায়। তখন, নাফিস তুই নাস্তা নিয়ে অন্য কোথাও চলে যা, আরিয়ানের সাথে কথা বলবো। আচ্ছা আপু, তোমরা কথা বলো, তাড়াতাড়ি কথা শেষ করার চেষ্টা করবে। আসরের আজান দেওয়ার সময় হয়েছে প্রায়। আজান দিলে আমি, বাবা আর আরিয়ান ভাই একসাথে মসজিদে গিয়ে নামাজ আদায় করবো ইনশাল্লাহ। এই বলে সে তার রুম থেকে বেরিয়ে গেল। আরিয়ান নাফিসের কথার প্রত্যুত্তরে কিছু বলেনি। আচ্ছা আরিয়ান, আমরা কি তোমার খারাপ চাইবো? খারাপ চাইবে কেন? কোনো বোনেরা ভাইয়ের আর কোনো ভাইয়েরা বোনের খারাপ চাইবে? এরা তো নামে ভাই বোন, অর্থাৎ স্বার্থান্বেষী। এরকম ভাই বোন থাকার চাইতে না থাকাই ভালো। ওকে ফাইন, তাহলে আমি যেটা বলি সেটা মানতে হবে, কেননা আমি তোমার বোন। তোমার ভালো ব্যতীত খারাপ চাইবো না ইনশাআল্লাহ। যদিও যেটা চাই সেটা তোমার ব্যক্তিগত, তবে কারো ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করার অধিকার নাই। তেমনি আমারও তোমার ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করার অধিকার নাই। যদিও আমি তোমার বোন, কিন্তু তোমার ব্যক্তিগত বিষয় যেহেতু খারাপের সম্মুখীন, তাই আমাকে তোমার ব্যক্তিগত বিষয়ে কথা বলতে হচ্ছে। আমি তোমার ভালো চাই, তোমার ভালো তুমি চাইলে আমার কথাগুলো মানবে, আর না চাইলে মানবে না। আচ্ছা, আমিও আমার ভালো চাই। কেউ কি কারো খারাপ চাইবে? এরকম তো কেউ নাই। আমি যে কথাগুলো বলবো সে কথাগুলো মানতে হবে, ছেড়ে আসতে হবে খারাপ পথ থেকে ইনশাআল্লাহ। বলো এবার। আর শোনো, তুমি তো দেখছো রামিসার কাণ্ডগুলো। কেন এরকম করছে সে? সে কি এতদিন আমার সাথে প্রেমের নামে অভিনয় করেছিল? গত কয়েকদিন ধরে সে আমাকে মূল্য দিচ্ছে না। কি হয়েছে কিছুই বুঝতে পারছি না। সে যা করছে তা খুব ভালো করছে, কারণ তোমরা যা কিছু করেছো তা ইসলামে নাই। ইসলামে যেটা নাই সেটা হারাম, তা তো জানোই। হ্যাঁ জানি, তবে আমরা কি করছি? তোমরা যেটা করছো সেটা বিয়ের আগে হলে জেনা হিসেবে গণ্য হবে, আর বিয়ের পরে হলে প্রেম হিসেবে গণ্য হবে। কেননা ইসলামে এসব বিয়ের পর, বিয়ের আগে নয়। একজন মুসলিম হিসেবে তো ইসলাম মানতে হবে। বিয়ের আগে প্রেম হারাম কেন? কোনো বেগানা নারীর দিকে অনিচ্ছাকৃতভাবে দৃষ্টি চলে গেলে যত দ্রুত সম্ভব দৃষ্টি ফিরিয়ে নেওয়ার কথা বলা হয়েছে। কোনো বেগানা নারীর চোখে চোখ রেখে কথা বলার অনুমতি নাই। কোনো বেগানা নারীকে স্পর্শ করার অনুমতি নাই। কোনো বেগানা নারীকে স্পর্শ করার চেয়ে মাথায় লোহার পেরেক পুঁতে যাওয়া ভালো। কতটা ভয়ঙ্কর! অথচ আধুনিক যুগের ছেলেমেয়েরা কিভাবে পারে প্রেমের নামে যত হারাম কাজ করতে। আর দুজন বেগানা নারী পুরুষ একত্রে নির্জন স্থানে মিলিত হলে তৃতীয়জন ব্যক্তি হিসেবে শয়তান থাকে। শয়তান মানুষের শিরায় উপশিরায় মস্তিষ্কে বিচরণ করে। জাযাকিল্লাহ খয়রান বোন, আল্লাহর অশেষ রহমত যে এরকম বোন পেয়েছি। তুমি আমার চোখ খুলে দিয়েছ বোন। এতদিন আমি ভুল পথে ছিলাম, আমার মনের কালো পর্দা সরিয়ে দিয়েছ। কিন্তু চট করে তো এসব থেকে বের হতে পারবো না। কিভাবে বের হব তার উপায় থাকলে বলে দাও। সহজে কোনো কিছু মানাটা কিন্তু অনেক সময় প্রতিশোধের লক্ষণ। কোনো প্রতিশোধ নেওয়ার ইচ্ছা আছে নাকি আমার বা রামিসার ওপর? আসলে রামিসা আগে চলে গিয়ে ভালো হয়েছে, কেননা অনেক মেয়েকে সহজে মানানো যায় না। আর তোমার থেকে তো প্রতিশোধ অবশ্যই নিব। কি? তুমি আমার থেকে প্রতিশোধ নিবে? আরে শোনো না, কি প্রতিশোধ দিব? হ্যাঁ বলো। তোমার থেকে যে প্রতিশোধ নিব তা হচ্ছে আল্লাহকে পাওয়ার জন্য হারাম থেকে বেরিয়ে আসবো ইনশাল্লাহ। কেননা তোমার মাধ্যমে আল্লাহ আমাকে আলোর পথ দেখিয়েছেন। এই হচ্ছে তোমার উপর নেওয়া আমার প্রতিশোধ। এবার খুশি তো? নাজমিন তার কথার প্রত্যুত্তরে মুচকি হাসে, অতঃপর বলে, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। নাজমিন ভাবেনি এত সহজে আরিয়ান এসব মেনে নিবে। মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করে। এরই মধ্যে আসরের আজান দেওয়াতে নাফিস নামাজ আদায় করতে মসজিদে যাওয়ার জন্য আরিয়ানকে ডাকার জন্য আসে। নাফিসকে দেখে সে চলে যায় নাফিসের সাথে। মসজিদে যাওয়ার আগে নাজমিনের নাম্বার আর ফেসবুক আইডি নিয়ে যায়, আর সালাত আদায় করে আবার আসবে বলে। আশফাক আহমেদ, আরিয়ান, নাফিস একত্রে মসজিদে যায় আসরের সালাত আদায় করতে। নাজমিন আর তার মা সালাত আদায়ের প্রস্তুতি নিয়ে সালাত আদায় করে নেয়। আরিয়ান, নাফিস আর আশফাক আহমেদ সালাত আদায় করে বাসায় আসে। সবাই বসার ঘরে যায়। সেখানে নাজমিন আর জাহানারাও সকলের জন্য নাস্তা নিয়ে যায়। আরিয়ান জাহানারাকে দেখে সালাম দেয়, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, তুমি? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনারা তো জানেন আমি কেন এসেছি। বিয়ের 2-1 দিন আগে চলে যাবেন। যদি আপনারা বিয়ের 2-1 দিন আগে না গেলেও আমাকে ফোন দিলে হবে, আমি এসে নাজমিনকে নিয়ে যাব। মা, বাবা, আপু ওকে নিয়ে যেতে বলেছিল। ওকে অনেকদিন দেখেনি তো। আচ্ছা ঠিক আছে, যা ভালো মনে হয়। মেয়েটা কোথাও যেতে চায় না। এত কথা বলো না তো, আমি যাব এবার। ঠিক আছে, তাহলে তো ভালোই। আচ্ছা বাবা, নাস্তা খেয়ে নাও। আরিয়ানকে বাবা ডেকেছেন শুনে নাফিস বলে, ওরে আল্লাহ রে, বাসায় মনে হয় আমার মায়ের আর কোনো ছেলে নাই। আমাকে মনে হয় কোনোদিনও বাবা ডাকেনি। ডাকলেও কবে ডেকেছে ভুলে গেছি। আজকাল তো দেখছি আমার মায়ের একটা ছেলে আমি নাই বোধ হয়। আরিয়ান ভাই, আমার কিন্তু জেলাস ফিল হচ্ছে। আরিয়ান মুচকে এসে বলে, তুমি কি চাচির বিরক্তির কারণ নাকি যে চাচি তোমাকে বাবা ডাকে না?
এক কাজ করবে, যতক্ষণ বাসায় থাকো ততক্ষণ মায়ের শাড়ির আঁচল ধরে থাকবে, যতক্ষণ পর্যন্ত বাবা না ডাকে। এটা শুনে সবাই হেসে ওঠে। খেয়ে দিয়ে আরিয়ান চলে যাওয়ার জন্য উঠে সবার সাথে কুশল বিনিময় করে নাজমিনকে ডেকে বলে, নাজমিন দরজা বন্ধ করে দিয়ে যাও। নাজমিন বুঝতে পারে আরিয়ান তাকে কেন দরজা বন্ধ করার নামে ডেকেছে। সে যায়। কথা তো বলতে পারে নাই, এদিকে সময়ও নাই। জানোই তো এখন ব্যস্ততার বন্ধে আছি। চেয়েছিলাম বাকি কথা শেষ করতে, সময়ের অভাবে তা হলো না। তোমার ফেসবুক আইডি আর নাম্বার তো আছে, সেখানে কথা হবে। এখন যাই। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরিয়ান চলে গেলে নাজমিন দরজা বন্ধ করে দিয়ে এসে মায়ের সাথে কাজে হাত লাগায়। কাজ শেষ হলে রুমে এসে ফেসবুকে যায়। তারপর নাজমিন নক দেয়। আসসালামু আলাইকুম। নাজমিন উত্তর দিচ্ছে না, এমনকি মেসেজও সিন করেনি। সে ব্যস্ত আরহানের সাথে কথা বলতে। মেসেঞ্জার থেকে বের হতে যাবে, তখনই দেখে নাজমিন মেসেজ দিয়েছে। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো, তুই? আর উত্তর দিতে এতক্ষণ লাগছে কেন? আগে তো মেসেজ দেওয়ার সাথে সাথে উত্তর দিতি। আলহামদুলিল্লাহ ভালো। আরে গভীরভাবে কথা বলছিলাম তাই খেয়াল করিনি। কার সাথে? তুই তো এরকম করে কার সাথে কথা বলতি না। কোনো বয়ফ্রেন্ড জুটেছিস নাকি? আরে এরকম করছিস কেন? বলবো তো, তোকে না বলে কাকে বলবো? তোকে কি কোনো কিছু না বলে রাখি? তুই না আমার 10টা না 5টা না একটা মাত্র বান্ধবী। তোকে না বলে আর কাকে বলবো বল? হয়েছে, আর পাম দিতে হবে না। এবার কি হয়েছে বল? নাজমিন, আমি যেরকম চাই সেরকম পেয়ে গিয়েছি, শুধু ধরে রাখতে হবে যাতে চলে না যায়। প্রজাপতি যেমন হাতের মুঠোয় শক্ত করে চেপে রাখলে মারা যাবে, আবার হাতের মুঠো খুলে রাখলে ফুরুত করে উড়ে যাবে। তাকে না হাতের মুঠোয় শক্ত করে রাখতে হয় আর না হাতের মুঠো খুলে রাখতে হয় যাতে এসে চলে যায়। তাকে এমনভাবে রাখতে হবে হাতের মুঠোয় যাতে শক্ত না হয়, আবার মুঠো খোলা রাখলে যাতে চলে না যায়। শুধু মুঠোতে যত্ন করে রাখতে হবে মনের বাগানে। কিরে, কবি হলি কবে? তুই না কবিতা তেমন পছন্দ করিস না? এখন তো দেখছি তোর মাঝে কবি কবি ভাব, কিন্তু হায় ছন্দের অভাব। কে সে যাকে রাখিতে হবে যতনে? সে হচ্ছে আরহান। কয়েকদিন আগে তার সাথে পরিচয়। সে আগে মেসেজ দেয়, তারপর থেকে কেমন করে শুরু হয় আমাদের একসাথে পথে চলা। সেটা শুধু দুনিয়ায় নয়, আখিরাতেও। জানিস, সে আমাকে পর্দা করতে বলে। তাই তো আজ বোরকা, হিজাব, হাতমোজা, পামোজা কিনলাম। ঠিকমতো নামাজ আদায় করতে বলে। পরপুরুষের নিকট যেতে নিষেধ করে। আমাকে নাকি শুধু সে দেখবে, অন্য বাইরের পুরুষ নয়। আমাকে দেখার অধিকার নাকি শুধু তার। তাই পর্দা করতে বলার কারণ। তোর বিয়ে কি ঠিক হয়েছে? আরে একদিনে কি বিয়ে ঠিক হয়? মেসেঞ্জারে কথা বলছি। ওরে বাপরে, ডিজিটাল প্রেমে ফেসে গেলি নাকি? ডিজিটাল প্রেম মানে? বিয়ের আগে তো প্রেম হারাম। এমনিতে বিয়ের আগের প্রেম বলিস আর ডিজিটাল প্রেম বলিস, সবই হারাম। মানে এখানে কি কোনো খারাপ কিছু হচ্ছে? শুধু ইসলামিক জীবনযাপন করার কথা বলছে। হ্যাঁ, এটাই আর কি। ডিজিটাল হচ্ছে প্রেম, ইসলামিক পর্দা করতে বলা, ঠিকমতো সালাত আদায় করতে বলা, পরপুরুষের সাথে কথা বলতে নিষেধ করা, পরপুরুষের সামনে বেপর্দা যেতে নিষেধ করা ইত্যাদি। ছেলেরা হিজাবি নিকাবি মেয়ে দেখলে তাকিয়ে থাকা মানে ক্রাশ খাওয়া, আর মেয়েরা পাঞ্জাবি দাড়িওয়ালা ছেলে দেখলে ক্রাশ খাওয়া, তাকিয়ে থাকতে মন চাওয়া ইত্যাদি। শয়তান শুধু মানুষকে খারাপ কাজের মাধ্যমে ধোঁকা দেয় না, নেক্সট শুরুতেও ধোঁকা দেয়। শয়তান কি বোকা নাকি যে সে শুধু খারাপের মাধ্যমে ধোঁকা দিবে? বেশিরভাগ মানুষই তো কোনো কাজ খারাপ জানলে সে কাজ থেকে বিরত থাকতে চায়। তাই নেক্সট শুরুতে মানুষকে ধোঁকা দেওয়াটাও শয়তানের অভিনব ধোঁকা। শয়তান একভাবে না পারলে বিভিন্নভাবে ধোঁকা দিতে চায়। নেক্সট শুরুতে ধোঁকা ও সেরকম একটা ধোঁকা, বুঝলি? তুই তোর প্রজাপতিটাকে বল তোকে অতি সত্বর বিয়ে করার জন্য। দেখবি তোকে তো বিয়ে করার দূরের কথা, কিভাবে যে শেয়ালের লেজের মতো লেজ গুটিয়ে পালাবে তুই টেরি পাবি না। আমার কথাগুলো ঠিক হয় কিনা দেখিস। বর্তমানে এসব অহরহ হচ্ছে। এসব চাঞ্চল্যকর হলেও সত্যি। এর মধ্যে মাগরিবের আজান দিচ্ছে। নাজমিন নুজারাকে বলে, রাতে পারলে অনলাইনে থাকিস, কিছু টিপস দিব। পারলে মানিস, আর মানতে ইচ্ছা না করলে রামিসাকে যেগুলো করতে বলেছি সেগুলো করিস। এই হারাম থেকে বের হয়ে আয়। ইনশাআল্লাহ এই হারাম থেকে বের হয়ে আসব। হ্যাঁ, তার সাথে একটা বোঝাপড়া তো আছেই। যা সালাত আদায় করতে যা, রাতে কথা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাগরিবের সালাত আদায় করে কিছুক্ষণ তাসবিহ তাহলিল করে একে একে সবাই পড়তে বসে। এশার আজান দিলে আজান শুনে পড়া থেকে উঠে যারা মসজিদে চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, আর যারা ঘরে সালাত আদায় করে তারা ঘরে সালাত আদায়ের জন্য প্রস্তুতি নিচ্ছে। এখন আরিয়ানও সালাত পড়া শুরু করে দিয়েছে, কেননা নাজমিন বলেছিল সালাত সকল প্রকার অশ্লীলতা থেকে দূরে রাখে, যদি সালাত আদায় করার মতো হয়। আবার অনেকে বলে সালাত যদি অশ্লীল কাজ থেকে বিরত রাখে তাহলে অনেকে সালাত আদায় করে আবার খারাপ কাজও করে কেন? তাদের জন্য উত্তম হচ্ছে সালাত আদায় করার মতো সালাত আদায় করতে হবে। এমনি এমনি সালাত আদায় করলে তা হবে না। এমনি এমনি সালাত আদায় করা মানে সালাত আদায় করা নয়, বরং তা হচ্ছে সালাতের সাথে ঠাট্টা তামাশা মশকরা করা। আপনি যদি কারোর সাথে ঠাট্টা তামাশা মশকরা করেন, সে কি আপনার সাথে ঠাট্টা মশকরা না করে ছেড়ে দিবে না। তেমনি আপনি সালাতের সাথে মশকরা করলে সালাত আপনাকে অশ্লীল কাজ থেকে বিরত রাখবে কিভাবে? এটা শোনার পর থেকে আরিয়ান খুব মনোযোগের সহিত সালাত আদায় করার চেষ্টা করছে। সালাত আদায় শেষ হলে পুরুষেরা বাসায় আসে।
আর মহিলারা তাসবিহ তাহলিল করে। যারা পড়ালেখা করে তারা পড়তে বসে, অন্যরাও বই নিয়ে বসে। তারা বিভিন্ন ধরনের ইসলামিক সাহিত্যিক গল্পের বই পড়তে ভালোবাসে। কিছুক্ষণ পড়ালেখা করে একে একে সবাই ডিনার করে নেয়। তারপর নাজনীন, নুজাইরা, রামিসা, আরিয়ান ফেসবুকে আসে। নাজমিন সবাইকে কিছু টিপস দিবে বলেছিল বিধায় নাজমিন নুজাইরাকে বলে, নুজাইরা নেক্সট রুতে শয়তানের ধোকার মধ্যে হচ্ছে আরেকটা। প্রেমিক তার প্রেমিকাকে বলবে খারাপ কাজ থেকে বিরত থাকতে। প্রেমিকাও তার প্রেমিকের কথা শুনে, কিন্তু মা বাবার কথা তেমন শুনে না। মা বাবার চাইতে প্রেমিকা প্রেমিককে আর প্রেমিক প্রেমিকাকে বেশি আপন মনে করে। কোনো কোনো সময় প্রেমিক প্রেমিকার মধ্যে ফাটল ধরলে বা কোনো প্রকার ব্রেকআপ বা প্রেমিকার বিয়ে হয়ে গেলে প্রেমিক প্রেমিকা আত্মহত্যা করতে পর্যন্ত দ্বিধা করে না। অনেকে করে ফেলে, আবার অনেকে করতে করতে বেঁচে যায়। অনেকে ভুল বুঝতে পেরে সে পথ থেকে ফিরে আসে। প্রেমিক কোনো খারাপ আবদার করলে তা দ্বিধা থাকা সত্ত্বেও পূরণ করে বা চেষ্টা করে। যখন মেয়েটা পর্দা করে খারাপ কাজ থেকে বিরত থাকবে, তখন অন্যরা মনে করবে মেয়েটি অনেক ভালো, কিন্তু আসল কথা কি তা অজানা। অথচ মেয়েটি উপরে ফিটফাট থাকলেও ভিতরে সব নোংরার কারসাজি। নোংরার বলছে এই কারণে বিয়ের আগে প্রেম অবৈধ বিধায়। এই অবৈধতে সব খারাপ থাকে। প্রেমিকের সাথে পর্দা করে পর্দার ভিতরে ইটিস পিটিস করবে, আর অন্যরা বলে পর্দার ভিতরে শয়তান লুকিয়ে থাকে। গুটি কয়েকের জন্য সব মেয়েদের বদনাম। প্রেমিক প্রেমিকাকে পর্দা করতে উৎসাহিত করলে, প্রেমিকা পর্দা করলে প্রেমিক প্রেমিকা বাহবা দেয়, প্রশংসা করে। এতে প্রেমিকার খুশিকে দেখে, অনেক কিছু মনে করে। আচ্ছা থাক, অনেক বললাম। যেটা বলার জন্য আসতে বলেছি সেটা বলবো এখন। বিয়ের আগে কোনো নারী বা পুরুষ অবৈধ প্রেম করলে তা থেকে পরিত্রাণের জন্য যা যা করতে হবে তা হলো, নাম্বার 1, প্রথমত বুঝতে হবে যে সাহস, কষ্ট ও ত্যাগ স্বীকার ব্যতীত কোনো সহজ কাজও হয় না। শরীরের সামান্য রোগ ব্যাধি থেকে মুক্তি পেতে গেলেও তিতা ঔষধ সেবন করতে হয়। জাহিরি রোগের যখন এই অবস্থা, তখন অভ্যন্তরীণ রোগের ক্ষেত্রে তা আরও বেশি ত্যাগ ও কষ্ট স্বীকারের জন্য মনকে প্রস্তুত করতে হবে। নাম্বার 2, তার সাথে কথাবার্তা, দেখাশোনা, আসা যাওয়া সম্পূর্ণ বন্ধ করে দিতে হবে। অন্য কেউ তার আলোচনা করলে তাকে বাধা দিতে হবে এবং লৌকিকভাবে যার প্রেমে পড়েছে পরিকল্পিতভাবে এক এক বাহানায় তার সমালোচনা করতে থাকবে। নাম্বার 3, একটা নির্জন সময় গোসল করে পরিষ্কার কাপড় পরিধান করে আতর ও সুগন্ধি মেখে পুরুষের জন্য 2 রাকাত তওবার নামাজ পড়বে এবং কেবলামুখী অবস্থায় বসে খুব তওবা ইস্তেগফার করে এই বিপদ থেকে মুক্তির জন্য আল্লাহর নিকট দোয়া করবে এবং 500 থেকে 1000 বার লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির করবে। লা ইলাহা বলার সময় ঘাড় ডান দিকে ঘোরাবে এবং এই ধ্যান করবে যে আল্লাহ ব্যতীত সবকিছু মন থেকে বের করে দিলাম। অতঃপর ইল্লাল্লাহ বলার সময় বাম স্তনের সামান্য নিচের দিকে খেয়াল করে মাথা সেদিকে সজোরে ঝুঁকাবে আর ধ্যান করবে যে আল্লাহর মহব্বত অন্তরে গেঁথে দিলাম। এরূপ খেয়াল করা দ্বারা মনের উপর আসর পড়বে। মনের উপর গভীর আসর হয়ে থাকে, এটা পরীক্ষিত বিষয়। নাম্বার 4, দোজখের বর্ণনা এবং আল্লাহর নাফরমানির কারণে আল্লাহ কিরূপ অসন্তুষ্ট হন এ জাতীয় বর্ণনা যে কিতাবে আছে এমন কোনো কিতাব, হাদিসের গ্রন্থ পাঠ করবে। নাম্বার 5, একটা নির্দিষ্ট সময়ে নির্জনে বসে এ চিন্তা করবে যে আমি কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দণ্ডায়মান রয়েছে, আর আল্লাহ আমাকে ধমক দিয়ে বলেছেন, হে বেহায়া, বেশরম, তোমার লজ্জা হয় না? আমাকে ছেড়ে একটা মুর্দার দিকে ঝুঁকে পড়লে। এর জন্য আমি তোমাকে পয়দা করেছিলাম। বেহায়া, আমার দেয়া চোখ, আমার দেয়া অন্তরকে তুমি আমার নাফরমানির কাজে ব্যবহার করলে। তোমার শরম হয় না? ইত্যাদি ইত্যাদি। বিশেষ দ্রষ্টব্য, এসব আমল করতে থাকবে। ফল পেতে দেরি হলেও পেরেশান হবে না, চেষ্টাতে সওয়াব পাওয়া যাবে। আহকামে জিন্দেগি, মাওলানা মোহাম্মদ হেমায়েতুদ্দিন। তথ্য: আহকামে জিন্দেগি বইটি ক্রয় করতে চাইলে প্রতারণা থেকে রক্ষা পাওয়ার জন্য আহকামে জিন্দেগির 5ম সংস্করণ এবং প্রকাশনায় মাকতাবাতুল আবরার, পৃষ্ঠা নম্বর সংখ্যা 688 দেখে ক্রয় করুন। মূল্য 330 টাকা। এটা দেওয়ার পর তাদের সবাইকে বলে, এখন প্রতিযোগিতা হবে, সেখান থেকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড নির্ণয় করা হবে। প্রতিযোগিতায় যারা উত্তীর্ণ হবে তাদের দেয়া হবে পুরস্কার হচ্ছে ইসলামিক বই। কি প্রতিযোগিতা? প্রতিযোগিতা হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য গায়রে মাহারাম মানে প্রেমিক প্রেমিকাকে আর প্রেমিকা প্রেমিককে যত শীঘ্রই সম্ভব ভুলে যাওয়ার চেষ্টা করা। যে আল্লাহ সন্তুষ্টির জন্য আগে ভুলবে সে হবে ফার্স্ট, তারপর সেকেন্ড, তারপর থার্ড। এবার খুশি তো? এক একজন করে সবাই বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। তারপর নুজাইরাকে বলে, আমি যে টেকনিকটা করতে বলেছিলাম সেটা করে দেখো। ঠিক আছে, সেটা এখন করার চিন্তা ভাবনা করছি। আজকের মধ্যে সব বোঝাপড়া হবে। আবার দেখিস মাথায় যা আসে তাই বলে দিস না, বুঝে শুনে বলিস। একটা কথা মনে রাখবি, মানুষকে কষ্ট দেওয়া কিন্তু গুনাহের কাজ, হোক সে নারী বা পুরুষ।
পুরুষের সাথে কোনো প্রয়োজনে কথা বলতে হলে কোনো ধরনের ভনিতা না করে কর্কশ কণ্ঠে কথা বলতে বলা হয়েছে। তবে কর্কশ কণ্ঠে কথা বলা এই নয় যে যার সাথে কথা বলতে হবে সে যাতে কষ্ট না পায়, কেননা কষ্ট দেওয়া যে গুনাহের কাজ। কর্কশ কণ্ঠে কথা বলতে হবে এই কারণে যাতে সে কণ্ঠের মায়ায় পড়ে না যায়, কারণ পুরুষের জন্য সবচেয়ে বড় ফিতনা হচ্ছে নারী। নারীর কণ্ঠেও পর্দা রয়েছে। সুরেলা কণ্ঠে কথা বললে ফিতনার আশঙ্কা, শয়তান ধোঁকা দেওয়ার চেষ্টা করবে। আচ্ছা ঠিক আছে, আমি তাই করব। আমি যাচ্ছি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরহানের সাথে কুশল বিনিময় করে সরাসরি কথাতে চলে যায়। আমাকে কি অতি শীঘ্রই বিয়ে করতে পারবে? কেন, কি হয়েছে? এখন তো সম্পর্ক ঠিক হয়নি, এত তাড়াতাড়ি বিয়ের কথা কেন বলছো? প্রেম করার আগে মনে ছিল না প্রেম হারাম? ডিজিটাল প্রেমে তো ঠিকই ফাঁসাইছো, এখন কেন বলছো সম্পর্ক ঠিক হয়নি? হয় বিয়ে করো, না হয় ছাড়ো। আচ্ছা, এত অস্থির হয়ে না, যে কোনো একটা হবে। আর তাছাড়া আমি এখনো পড়ছি, তুমিও পড়ছো। এখন পড়ালেখা করব নাকি বিয়ে করব? ন্যাকামি বাদ দেন, রাগ করবে না প্লিজ। আরহান এরকম কয়েকটা আহ্লাদি কথা বলে তাড়াতাড়ি করে তার আইডি ডিলিট করে দেয়। নুজারা মেসেজ দিতে গিয়ে দেখে ব্লক করার মতো অবস্থা। আর আরেকটা এক্সট্রা আইডি ছিল, সেটাতে লগ ইন করে আরহান নামে আইডি সার্চ করে। এতে আরহান আহমেদ নামে অন্যান্য আইডি আসলেও আরহানের আইডি আসেনি। তখন সে বুঝতে পারে আরহান তার আইডি একেবারে ডিলিট করে দিয়েছে। ব্লকও করতে পারত, কিন্তু না, সেটা না করে সে ডিলিট করেছে এই কারণে যাতে নুজারা অন্য আইডি থেকেও তাকে না পায়। নুজারা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে যে এই প্যাচাল এত তাড়াতাড়ি শেষ হয়েছে। সে উঠে অজু করে শুকরানা সেজদা দেয়। আরহান এভাবে চলে যাওয়াতে নুজারার খারাপ লাগলেও সে সেটা হাসি দিয়ে উড়িয়ে দিচ্ছে, কেননা আরহানের চলে যাওয়াটা হাস্যকর। তারা সবাই একজন একজনকে ভুলতে না পারলেও হারাম সম্পর্কটা আল্লাহর রহমতে আল্লাহকে পাওয়ার জন্য ভুলে গিয়েছে। মানুষ মানুষকে তো ভুলে না, যতই তারা একে অন্যের জন্য কষ্ট পাক। মানুষকে মানুষ হিসেবে ভালোবাসা যায়, কিন্তু হারাম নয়। যেহেতু প্রেম ভালোবাসা এক জিনিস নয়। নাজমিন তার দেওয়া কথা অনুযায়ী কাজ করে, প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অনুযায়ী ইসলামিক বই পুরস্কার হিসেবে দেয়। হারাম থেকে বেঁচে আল্লাহর সন্তুষ্টির অর্জন করার জন্য চলতে থাকে তাদের দিনের পথে পথ চলা। সকলে হালাল প্রেমের অপেক্ষায় থাকে, যেটাতে নাই কোনো বাধা, রয়েছে শুধু অপার শান্তি।